إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوة السلام عليكم ورحمة الله وبركاته. الله سبحانه وتعالى يقول وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم. সূরা আলে ইমরান আয়াত 154। লিয়াবতালিয়া আল্লাহ, এই যে শব্দটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইবতিলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। ওয়ালিয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরে যা আছে তা পরীক্ষা করে দেখেন। ইউমাহিসা মা ফি কুলুবিকুম, এবং আমাদের অন্তরের ভিতরে যা কিছু আছে তা তিনি নির্মল করে দেন, সুন্দর করে দেন। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গুরুত্বপূর্ণ সিফাতুল ফি'লিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। ইবতিলা মিনাল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। যে ইবতিলা, এই যে ইবতিলা, এটি কুরআনুল কারীমে বিভিন্ন ভাবে এসেছে। আল্লাহর পরীক্ষা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যে আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বিভিন্ন আয়াতের মাধ্যমে তিনি বলেছেন পরীক্ষা করেন। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন কর্মসূচি, তিনি কি করেন, এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের সাথে সংশ্লিষ্ট আল্লাহর কিছু কাজ, যেগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে আল্লাহর পরিচিতি আমরা ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাব। আমরা গত ক্লাসে লা'নাতুল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লা'না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ সম্পর্কে আমরা আলোচনা করেছি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে পরীক্ষা করেন সেটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এই যে পরীক্ষা, এই পরীক্ষাগুলো বিভিন্ন ভাবে আমাদের জীবনে হবে, দুনিয়া এবং আখিরাতে হবে। সমস্যা হচ্ছে এই যে আমাদের দেশে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, আমাদের ভিতরে একটি সংস্কৃতি তৈরি হয়েছে যে সবকিছুকেই একই কথাই বলা হয়। যে কোনো কিছু ভালো মন্দ আসলে সবকিছুই হচ্ছে আল্লাহর আযাব, আর সবকিছুই হচ্ছে আল্লাহর শাস্তি। আবার সে সবকিছুকে বলা হয় পরীক্ষা, সবকিছুকে বলা হয় ফিতনা, সবকিছুকে বলা হয় শাস্তি। মানে কোনটা কি জিনিস সেটা সম্পর্কে আমাদের ধারণা নাই। এই জিনিসটুকু
ধারণা থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ আমরা যদি সঠিক জিনিসকে সঠিক ভাষায়, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বর্ণনা করেছেন যে ভাষায়, হাদিসের ভিতরে তার যে সমর্থন রয়েছে, তার দলিল রয়েছে, সেটি আপনাকে জানতে হবে। আর আপনি যদি সেটি না জানেন তাহলে আপনিও ভুল করবেন সাধারণ মানুষের জন্য। যার ফলে হয়েছে কি, যে কোন বিষয়কে কি নামে ডাকা হয় সেটি সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নাই। আজকে যারা কোরআন সুন্নাহ সঠিক মত এবং পথকে অনুকরণ করে চলছেন, তাদের কাছে আমাদের একটি আহ্বান, এই যে আল্লাহর কর্মকাণ্ড, এই যে আল্লাহর কর্মসূচি, এর ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রদান করেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। এই যে শাস্তি এবং পরীক্ষা, এটি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এটি সম্পর্কে কতটুকু ধারণা আছে আজকের ক্লাসেই সেটি প্রমাণ হয়ে যাবে যে আপনারা কতটুকু বুঝেন। আমরা যেগুলো বুঝতে ভুল করেছি সেগুলোকে আমরা শুদ্ধ করে নেব, এই আশাই রেখে আমি আপনাদের সামনে এই যে ইবতিলা মিনাল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা সম্পর্কে আপনাদেরকে কিছু বলছি ইনশাআল্লাহ। হাদিসের ভিতরে এসেছে, আমরা সাধারণত আমাদের দেশে, বাংলাদেশে তথা মুসলমান সমাজের ভিতরে ফিতনা, এটাকে আমরা পরীক্ষা মনে করি। হ্যাঁ, ইবতিলা এর আওতায় পরীক্ষা হিসাবে ফিতনা মোটামুটি একটি পরীক্ষা বটে। মানে ফিতনা এটি এক ধরনের পরীক্ষা এবং ফিতনার অনেকগুলো অর্থ আছে। আমরা এই ইবতিলা সম্পর্কে 3টি ক্লাসে আমরা সেগুলো বর্ণনা করার চেষ্টা করব, আশা করি শুনবেন। হাদিসের ভিতরে এসেছে, আল ফিতনাতি আল্লাতি তামুজু কা মাউজুল বাহর, সমুদ্রের জলরাশির যে সফেদ ফেনা, যেই সাদা রঙের যে ফেনা প্রবাহিত হচ্ছে, সেরকম ভাবেই মানুষের জীবনে ফিতনা চলে আসছে। এগুলি সবকিছুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি পরীক্ষা। বিভিন্ন পরীক্ষায় আল্লাহ মানুষকে পরীক্ষা করছেন। قال عمر أيكم يحفظ ما قال رسول الله صلى الله عليه وسلم في الفتنة, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ফিতনা সম্পর্কে তিনি স্মরণ করিয়ে দিচ্ছিলেন। আইয়ুকুম ইয়াহফাজু মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ফিতনা, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিতনাগুলোকে কিরকম মনে রেখেছো। সুবহানাল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা আল্লাহর ফিতনাগুলোকে কিরকম করে স্মরণ রেখেছো। তাই এই জন্যই ফিতনা বলতে কোনটা বোঝায় এটি যদি আপনি না জানেন, তাহলে তো আপনার কাছে শাস্তিকেও ফিতনা বলবেন, আর পরীক্ষা সম্পর্কে অনেক ধরনের বিপদ আপদ যেগুলো বালা, সেগুলোকেও ফিতনা বলবেন, সবকিছুকে ফিতনা বলবেন। আবার আমাদের দেশে মারামারিকে ফিতনা বলা হয়, এরকম ইত্যাদি বিভিন্ন ধরনের ধারণা রয়েছে ফিতনা সম্পর্কে। فقال حذيفة, হুযায়ফা তখন তার উত্তরে বললেন, আনা হুযায়ফা ফিতনাতুন রাজুলি ফি আহলি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি ওয়া তুকাফফিরুহা as-সালাহ ওয়াস সাওমা ওয়াস সাদাকাতুল আমরু বিল মা'রুফ ওয়া নাহyi আনিল মুনকার। যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের উত্তরে তিনি বলছেন, ফিতনা হচ্ছে এমন একটি বিষয় যেটা মানুষের ব্যক্তি জীবনে হয়ে থাকে, তারপরে ব্যক্তির পরিবারের প্রতি হয়ে থাকে, তার সম্পদের প্রতি হয়ে থাকে, তার সন্তানের প্রতি হয়ে থাকে, তার প্রতিবেশীর প্রতি হয়ে থাকে। এই যে ফিতনাগুলো আসছে, পরীক্ষাগুলো আসছে, সে পরীক্ষাগুলোতে আমরা অনেকেই হয়তো সঠিক কাজটুকু করতে পারছি না।
ওই যে সঠিক কাজটুকু করতে পারছি না, প্রথমে বুঝতে হবে যে কাজটি ফিতনা ছিল কিনা, এটি আগে আপনাদেরকে জানতে হবে। এই কারণেই সাহাবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন যে তুমি ফিতনা কতগুলোকে স্মরণ রেখেছো? আইয়ুকুম ইয়াহফাযু মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে বলেছিলেন যে কতগুলো ফিতনা, সেগুলো কি তুমি স্মরণ রেখেছো? তো এর একটি সংক্ষিপ্ত উত্তর যেটা বলা হচ্ছে যে ফিতনা এমন একটি বিষয় যে ব্যক্তি, তার পরিবার, তার সম্পদ, তার সন্তান, তার প্রতিবেশী সবকিছুকেই আবদ্ধ করে, সবকিছুতেই তার একটি প্রভাব রাখে। আর এই ফিতনাতে যারা মানে সফল হতে না পারে, ওয়াতুকাফফিরুহা সলাহ ওয়াস সাওমু ওয়াস সাদাকাত ওয়াল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, মানে নামাজ, রোজা, তারপরে দান খয়রাত এবং সঠিক জিনিসের আদেশ করা এবং অসৎ জিনিসকে নিষেধ করা, এর মাধ্যমেই তার কাফারা হয়ে যায়। প্রিয় শ্রোতা, আমরা আসলে কোনো কিছুই বুঝতে পারবো না যতক্ষণ না পর্যন্ত এই যে ফিতনা, পরীক্ষা ইত্যাদি ইত্যাদি এই সকল জিনিসগুলো যদি না আমরা মানে জিনিসগুলোকে যদি পৃথক না করি, জিনিসগুলোকে পৃথক করতে হবে প্রথমে, যে এটাকে বলা হয় সর্ট করা, মানে আপনাকে প্রথমে সর্ট করতে হবে কোনটা কি। সবকিছুকে আমি আগেই বলেছি যে ফিতনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিতনা হচ্ছে এমন একটি বিষয়, মানে একটি যে এটি মানে পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, কিভাবে করছেন, তাকে বিপদ দিয়ে করছেন। আন মুসআব বিন সাঈদ আন আবিহি قال قلت يا رسول الله أي الناس أشد البلاء, যে মানুষের ভিতরে সবচেয়ে বেশি বিপদ, মানে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে, বালা, এই শব্দটুকু ওই ইবতিলা থেকে এসেছে। এই কারণেই আপনাদেরকে জানতে হবে ইবতিলা অথবা ইবতালা একই অর্থ হয়। ইবতালা, আজকের এই বক্তৃতা হচ্ছে ইবতালা ও মিনাল্লাহি তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে সবচেয়ে কঠিন পরীক্ষা কার হয়ে থাকে? আল আম্বিয়া, সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা হয়ে থাকে যে সকল নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন তাদের উপরে। সুম্মা আমসাল ফাল আমসাল, এবং তারপরে নবী রাসূলদের মর্যাদার কাছাকাছি যারা তাকওয়া এবং পরহেজগারির দিক থেকে মানে কাছে যাবে তাদেরকে, এবং তাদের নিকটবর্তী। ওয়ায়ুবতালা রাজুলু আলা হাসাবিদ্দীনি, এই কথাটুকু মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ, যে একটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন যে তার যে ধর্মের প্রতি, দ্বীনের প্রতি তার কমিটমেন্ট কতটুকু, কতটুকু সে দ্বীনদার। যে বেশি দ্বীনদার তার পরীক্ষা তত কঠিন। ইউবতালা রাজুলু আলা হাসাবি দীনিহি ফাইন কানা ফি দীনিহি সুলবান আশতাদ্দা বালাউহু, যে ব্যক্তি তার দ্বীনের উপরে খুব শক্তভাবে থাকে, শক্তভাবে কায়েম থাকে, তার ইবতিলা, তার পরীক্ষাটুকু তত কঠিন হয়। মানে সমাজের ভিতরে যে আমরা দেখতে পাই যে কোনো মানুষের যদি বিপদ আপদ হয়, এগুলো ইবতিলা। আপনাদের একটি কথা জানতে হবে যে আযাব, এই শব্দটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য দুনিয়ার জীবনে প্রয়োগ করেন নাই, হাদিসের ভিতরেও তেমনটি আসে নাই। দু একবার যদি কদাচিৎ এসেও থাকে, আযাব কথাটুকু দুনিয়ার জীবনে শুধুমাত্র
কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, যারা মুসলমান নয়, ইহুদি খ্রিস্টান, এই সকল জাতির জন্য আযাব, আর মুসলমানদের জন্য হচ্ছে ইবতিলা। তাহলে আমরা দুটো পার্থক্য পাচ্ছি যে মানে মুসলমানের উপরে যত কষ্টই আসুক না কেন সেটিকে আমরা কখনো আযাব বলবো না, আমরা বলবো বালা অথবা ইবতিলা অথবা পরীক্ষা করছেন। এটা আল্লাহর হস্তে শিখবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি অন্য একটি নামে মুসলমানের উপর একটি বিপদকে অন্য নামে ডাকেন, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামে ডেকেছে, যেটা সে যে নামটুকু যে শব্দটুকু পছন্দ করেছে সেটা আপনি বাদ দিয়ে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একইভাবে হাদিসের ভিতরে ইবতিলা শব্দ ব্যবহার করেছে মুমিনদের উপর। এবং যার দিনদারি যত শক্ত হবে, যত স্থায়ী হবে, তার উপরে পরীক্ষা তত কঠিন হবে। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুন উবতুলিয়া আলা কদরি দীনিহি। এবং যে মানে যদি সে একেবারে ধর্মের ক্ষেত্রে খুব দুর্বল থাকে, তাহলে তার দিনদারি যতটুকু ঠিক সেই অনুপাতেই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। ফামা ইয়াবরাহু আল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকুহা ইয়ামশি আলা আল আরদি ওয়া মা আলাইহি খাতিয়াতুন। যে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কাছ থেকে পরীক্ষা করতে 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 এক পর্যায়ে ওই বান্দার আর কোনো গুনাহ থাকবে না। তখন সে পৃথিবীর বুকে হেঁটে বেড়াবে, কোনো গুনাহ, কোনো পাপ তার থাকবে না, সেটি তার মুছে যাবে। সুবহানাল্লাহ। ফামা ইয়াবরাহু বালা বিল আবদি হাত্তা ইয়াতরুকুহা হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি ওয়া মা আলাইহি খাতায়াতু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যত কঠিন শাস্তি, এই যে কথাটুকু আমরা বলে থাকি, এই কথাটুকুই বলা যাবে না। শাস্তি কথাটুকু না বলে বলতে হবে পরীক্ষা করতে। আজ থেকে আপনারা যারাই শুনছেন, কোনো মুসলমানের ব্যক্তি জীবনে অন্য ভাই বোন যারাই আছেন, কোনো জিনিসকে আপনারা শাস্তি বলবেন না। বলবেন না যে আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছে, এটা বলবেন না। নিজের জন্য এই কথাটুকু বলবেন না যে আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এই শব্দ আপনার জন্য ব্যবহার করেন। আপনি নিজে ডেকে এনে শাস্তির কথা কেন বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি পরীক্ষা করবেন। ওয়ালিয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিকুম, যে তোমাদের অন্তরে কি আছে সেটা আমি পরীক্ষা করে দেখব। সূরা আলে ইমরান আয়াত 154। এই যে ইবতিলা, আমাদের অন্তরে কি আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চান। পরীক্ষা করা হচ্ছে আল্লাহর একটি অন্যতম গুণাবলী, অন্যতম কর্মগত গুণাবলী, সিফাতুল ফি'লিয়া। এটি আল্লাহর বিশাল কর্মযজ্ঞের ভিতরে একটি ব্যাপক এবং মানে গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সেটি আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা বিষয়টাকে পৃথক করতে পারিনি, যার কারণে সবকিছুকে আমাদের মনে হয় যে আযাব আযাব। আর আমাদের বাংলাদেশের বইপত্রগুলোকে যেভাবে অনুবাদ করা হয়েছে, এভাবে সবকিছুকে শাস্তি শাস্তি বলা হয়েছে এবং লোকজন, পাঠকের ভিতরে তেমন কোনো প্রতিক্রিয়া নাই। সবকিছুকে শাস্তি, সবকিছুকে আযাব, আবার সবকিছুকে ফিতনা বলা হয়। আসুন, এখন আপনাদের যদি কাগজ এবং কলম থাকে আপনারা লিখুন। এই আযাব, শাস্তি এবং ইবতিলা, এই দুটোকে আপনি যদি প্রথমে বুঝতে চান, তাহলে চারটি জিনিসকে পৃথক করতে হবে, চারটি জিনিসকে আলাদা করে ফেলতে হবে। ওই চারটি জিনিসকে হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় পরীক্ষা নয়,
আবার শাস্তিও নয়। আপনাদের কাছে কুইজ, আপনারা বলুন তো এমন কি আপনারা জানেন যে এটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোরআনুল কারীমে শাস্তিও বলা হয়নি, আবার পরীক্ষাও বলা হয়নি, এরকম কিছু জিনিস কি আছে? এই চারটা জিনিসকে প্রথমে আলাদা করতে হবে, যেটি শাস্তিও নয়, পরীক্ষাও নয়। এই চারটা জিনিসের আলাদা নাম রয়েছে। সেই নামগুলোই আপনাকে যেভাবে সেটা আছে ঠিক সেভাবেই আপনাকে জানতে হবে, বলতে হবে। উল্টা পাল্টা করতে পারবেন না। যদি করেন তাহলে আপনি আল্লাহর অবাধ্যতা করছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নামটুকু দেয় নাই, আপনি নিজে তৈরি করছেন। ধর্মের ভিতরে নিজে কিছু তৈরি করা, নিজে কিছু সংজ্ঞা দেওয়া, কোনো কথার মাধ্যমে ওই বিষয়টাকে অন্যভাবে উপস্থাপন করা একটি ধর্মের ভিতরে পরিবর্তন অথবা নব আবিষ্কার করার শামিল। মুহদাস কুল্লু মুহদাসাতিন বিদআহ। এই চারটি জিনিস কি? এই চারটি জিনিস বুঝতে গেলে প্রথমে সমস্ত ঘটনাবলীকে আমরা দুই ভাগে ভাগ করব। একটি হচ্ছে আল কিয়ামাল কুবরা, আল কিয়ামাতুস সুগরা, ছোট কিয়ামত আর বড় কিয়ামত। লিখে রাখুন, ছোট কিয়ামত আর হচ্ছে বড় কিয়ামত। কিয়ামাতুস সুগরা, কিয়ামাতুল কুবরা। এখন কিয়ামাতুস সুগরা, ছোট কিয়ামত, এই শব্দগুলো, এই পরিভাষা আমাদের দেশে নাই। আমাদের দেশে অনেক কিছুই নাই রে বাবা, মানে কি যে আছে সেটি আল্লাহই ভালো জানে। আমরা সঠিক কোরআন হাদিসের থেকে বহু দূরে বসবাস করছি, যার কারণে আমাদের জনগোষ্ঠী সহিহ কোরআন এবং সুন্নাহর জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে, আর ধারণা করছে এমন কিছু যেগুলো হাদিসেও নাই, কোরআনেও নাই। ছোট কিয়ামতের ভিতরে তিনটি জিনিস রয়েছে। প্রথমটি হচ্ছে সাকরাতুল মাউত, মৃত্যুর মানে মৃত্যুর সাথে একটি জ্ঞানহীন অবস্থা, অজ্ঞান হয়ে যাওয়া। মৃত্যুর মানে মৃত্যুর যন্ত্রণা বলতে পারেন, মানে এটি সঠিক কোনো অনুবাদ আমাদের দেশে নাই। আই এম সরি, আপনারা অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু সাকরাতুল মাউত, সাকরাত হচ্ছে মানে বিষয় আমরা বিস্তারিত আলাপ করবো ইনশাআল্লাহ, তখন আপনারা বুঝতে পারবেন। একটি হচ্ছে সাকরাতুল মাউত। সাকরাতুল মাউত এটি আযাবও নয়, এটি পরীক্ষাও নয়, ভালো করে লিখে রাখুন। এটি হচ্ছে কিয়ামতুল কুবরা, ছোট কিয়ামতের ভিতরে প্রথম জিনিস। তারপরে এসেছে হলো ফাজাআতুল কবর। ফাজাআতুল কবর, ফা যা আলিফ আইন তা মারবুতা, ফাজাআতুল কবর, কবরের ভয়াবহতা, কবরের বিভৎসতা। এটি আযাবও নয়, এটি পরীক্ষা নয়। তারপরে এসেছে 3 নম্বরে হচ্ছে দম্মাতুল কবুর ও দক্তাতাহা, দম্মাতুল কবরি ও দক্তাতুহা। দম্মাতুল কবর মানে কবরের স্কুইজিং। এটি সঠিক বাংলা আমার ভালো জানা নাই, মানে কবর যে পিষে ফেলে, কবরের পিষ্ট হয়ে যাওয়া, স্কুইজ অফ গ্রেভ। এটি আযাবও নয়, পরীক্ষাও নয়। আর কিয়ামাতুল কুবরার ভিতরে রয়েছে আল ফাজাউল আকবার, সবচেয়ে ভয়, ভীতি, আতঙ্ক, মানে বৃহৎ আতঙ্ক। ফাজাউল আকবার, এটি হচ্ছে কিয়ামাতুল কুবরার একটি মানে বিষয়। এই চারটি বিষয় আযাবও নয়, ইবতিলাও নয়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে সমস্ত মানুষকে, বনি আদমকে, সে যেই হোক না কেন,
সমস্ত ইনসানকে এর মোকাবেলা করতে হবে। এটি হচ্ছে মূল কথা। এই কারণেই এটি আযাবও নয়, পরীক্ষা নয়। তাহলে চারটি জিনিস কি কি? সাকরাতুল মাউত, এটি সবার হবে, কাফেরদের হবে, মুসলমানদের হবে, নবীদের হবে, রাসূলদের হবে, সবার হবে, কেউ তার বিপরীত নয়। শুধু এক প্রকার ব্যক্তিদের খুব সহজ হবে, সেটি আমরা পরে আসছি। শহীদ, তারা শহীদ হচ্ছেন, তাদের জন্য এটি খুবই সহজ হচ্ছে। এটি হচ্ছে সাকরাতুল মাউত। তারপরে এসেছে ফাজাআতুল কবর, কবরের ভয়াবহতা। এর ভিতর দিয়ে সবাই যাবে, নবী রাসূল থেকে শুরু করে শহীদ, আম্বিয়া মুরসালিন, সাধারণ মানুষ, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, সবাইকে কবরের ভয়াবহতার ভিতর থেকে যেতে হবে। কিন্তু বিষয়টি হচ্ছে কারোর জন্য হবে আইসারু, মানে খুব সহজ, আর কারোর জন্য হবে অত্যন্ত কঠিন। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কারোর জন্য হবে মানে সহজ, মানে কেউ হয়তো এই ভয়াবহতার মানে প্রভাব থেকে কোন রকমে বেঁচে যাবে, অথবা তার জন্য সহজ হয়ে যাবে। তারপরে এসেছে কবরের পৃষ্ঠ হয়ে যাওয়া, দম্মাতুল কবর ওয়া দাগদাতুহা, স্কুইজ অফ দ্য গ্রেভ। এটি সমস্ত মানুষের ভিতরে এটি হবে। শুধুমাত্র কোরআন এবং সুন্নাতে নবী রাসূলদের জন্য সেটি হবে কিনা সেটি জানা যায় না, কিন্তু শহীদদেরও হবে, তারপরে যারা সিদ্দিক তাদেরও হবে। শুধু আম্বিয়া ওয়াল মুরসালিনদের হবে কিনা সেটি আমরা জানি না। স্কলাররা বলেছে সেটি রাসূলদের, আম্বিয়াদের হবে না, কিন্তু তার সুস্পষ্ট কোনো দলিল আমরা পাই না। আর হচ্ছে যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইয়াউম, যেটি বড় কিয়ামত, কিয়ামতুল কুবরা, সেই কিয়ামতের কুবরাতে মানুষ যখন দাঁড়িয়ে থাকবে, সেই দাঁড়ানো অবস্থায় একটি ভয়ঙ্কর ভয় ভীতি থাকবে, আল ফাজাউল আকবার। এই ভয়ে কাবু হয়ে যাবে সবাই, অনেক আম্বিয়া ওয়াল মুরসালিন সবাই কাবু হয়ে যাবে। তার মানে সমস্ত মানব জাতি সেই ভয়ে কাবু হয়ে যাবে। কিন্তু এটাকে পরীক্ষাও বলা হয় না, আযাবও বলা হয় না, কারণ এটি কোনো পর্যায়ে পড়ে না। এই চারটিকে আপনারা পৃথক করতে হবে। এই চারটিকে পৃথক করার পর যে বিষয়গুলো থাকবে সেগুলি দুনিয়া ক্ষেত্রে মুমিনদের জন্য অধিকাংশই হচ্ছে ইবতিলা, পরীক্ষা, আর কাফেরদের জন্য হচ্ছে আযাব। আর মানে মৃত্যুর পরে হচ্ছে কিছু হচ্ছে ইবতিলা, এটি ফিতনার আকারে আসবে, আর কিছু হচ্ছে আযাব। মুমিনদেরও হবে, কাফেরদেরও হবে, কিয়ামতের পরে হবে আযাব, হবে কিছু ফিতনা হবে। এই কিন্তু এই চারটি জিনিসকে আপনাদেরকে পৃথক করতে হবে। প্রথমে আসুন প্রথম জিনিসটুকুকে আমরা পৃথক করে নেই, সেটি হচ্ছে সাকরাতুল মাউত। যে আল লিল মাউতু, শুনুন, আপনারা যারা অনুষ্ঠান শুনছেন, আপনাদের জ্ঞান আছে, আমি সেটা মানি, কারণ আপনারা দীর্ঘদিন ধরে এগুলো ক্লাস করছেন, অনেক জ্ঞানী মানে পেয়েছেন। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ, আমি যেভাবে কথাটুকু বলছি সেটা সেভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করুন, তাহলে সঠিক জিনিসটা বুঝতে পারবেন। শুধু এরকম যদি ধারণা করেন যে ওইগুলি তো আমি বেশি জানি, অসুবিধা নেই, তাহলে আপনি আসলে তেমন কিছু জানেন না। সাকরাতুল মাউত হচ্ছে এমন একটি বিষয়, সেটি হচ্ছে সাকরাত। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হয়েছে। তার মানে সমস্ত জিন আর ইনসান সবার এটি হবে। এটিকে বলা হয় মৃত্যু যন্ত্রণা। আসলে মৃত্যু যন্ত্রণা কথাটুকু, এই সাকারাত কথাটুকুর অর্থ যন্ত্রণা নয়, এর আসলে সঠিক কোনো ভালো বাংলা নাই। যেহেতু বাংলা নাই, বাংলা ভাষা এখানে একটু মানে দুর্বল হয়ে পড়েছে। এটা ইংরেজিতে তারা বলে স্টুপর,
অফ ডেথ, মানে অজ্ঞান হয়ে যাওয়া। মানুষ সাবকনশিয়াস মানে পুরোপুরি অজ্ঞান হয়ে যাওয়াকে বলা হয় আনকনশিয়াস। আর যখন আপনার জ্ঞান থাকে তখন বলা হয় কনশিয়াস। আর যখন আপনি সাবকনশিয়াস হন মানে আপনি অজ্ঞান পুরোপুরি হন নাই, এর মাঝামাঝি অবস্থায় আছেন, সেটি হচ্ছে সাকারাত। তো আপনি যদি বলেন যে মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মাউত, যেটা আমাদের দেশের আমাদের আলিমরা সেটাই বলে থাকে, আর আমাদের দেশের আলিমদেরকে তো কত কিছুই বলে, আর অনুবাদে তো আর কিছু বললাম না। সাকরাতুল মাউত, সাকারাত, এটা হচ্ছে এমন একটা বিষয়, ভালো করে বুঝুন ইনশাআল্লাহ। সাকারাত কথাটুকু এসেছে মাতাল হয়ে যাওয়া। মানুষ যখন ইনটক্সিকেটেড থাকে, মানে মদ খেয়ে মানুষ যখন তার মাথাটা কাজ করে না, অজ্ঞানও হয় না, আবার পুরো জ্ঞানও নাই, ভালোভাবে কাজ করছে না, মস্তিষ্ক ভালো কাজ করছে না, একটি স্টুপর, ইংরেজিতে ভালো সুন্দর শব্দ রয়েছে স্টুপর, কিন্তু বাংলা ভাষাতে আমাদের শব্দ হচ্ছে, এটা হওয়ার যদি সঠিক অর্থ করতে চান তাহলে বলতে হবে মৃত্যু জন্য অজ্ঞান হয়ে যাওয়া, অথবা মৃত্যু পূর্ব, মরণ পূর্ব অজ্ঞানতা, এটা বলা যায়। মানে এটা বললে এখন কি বুঝবে আল্লাহ বলেন। যাই হোক, সাকরাতুল মাউত হচ্ছে যন্ত্রণা নয়, সাকরাতুল মাউত হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। যে লিল মাউতু সাকরাত ইয়ালাকিহা কুল্লুল ইনসান হিনা ইহদার, যে প্রত্যেকটি মানুষ যখন মৃত্যুর কাছাকাছি আসে তখন তার অবস্থাটা হয়ে যায় অনেকটা মদে আসক্ত সেই মাতালের মতো, মানে সাবকনশিয়াস হয়ে যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মাউতি বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে এই যে মৃত্যু, মৃত্যু পূর্ব অজ্ঞান হয়ে যাওয়া, মৃত্যু যন্ত্রণা নয়, প্লিজ। মৃত্যু যন্ত্রণা বলতে এই জন্যই তো এই জিনিসটাকে আযাবও বলা হয় না, পরীক্ষাও বলা হয় না। এটি হচ্ছে এক ধরনের হার্ডশিপ, এক ধরনের খুব কারিবাতাহু ওয়া গামারাতাহু। স্কলাররা বলেছেন সাকরাতুল মাউত কারিবাতাহু ওয়া গামারাতাহু, মানে অত্যন্ত কষ্টকর, মানে খুবই সমস্যা হচ্ছে, হার্ডশিপ হচ্ছে, অসহ্য হয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। হ্যাঁ, আর আল্লামা রাগিব আল ইসফাহানি তার কিতাব মুফরাদাতের ভিতরে বলেন, আস-সাকরা হালাতু তা'রিদ বাইনাল মারআ ওয়া আকলিহা। দেখেন আমরা কত ভুল বুঝেছি, সাকরা বলতে কি বোঝায়। আল্লামা রাগিব ইসফাহানি, আপনারা যারা কোরআন বুঝতে চান তাদেরকে এই শব্দগুলো বুঝতে গেলে এই কিতাব পড়তে হয়, যারা কোরআনের তাফসীর করে। আল মুফরাদাত, আল মুফরাদাত কিতাবটুকু লিখেছে আর রাগিব ইসফাহান। তিনি সাকরা কথাটুকু ব্যাখ্যা করেছেন যে সাকরা হচ্ছে মানুষের এমন একটি মানসিক অবস্থা যখন তার মাইন্ড, তার জ্ঞানটাকে সে লুজ করে। তা'রিদু বাইনাল মারই ওয়া আকলিহা, তার আকল, তার যে মস্তিষ্ক, মন, সেটাকে সে হারিয়ে ফেলে। যেমন ওয়া আকসিরু মা তাস্তামিলু ফি শিরাব ওয়াল মাশকুর, যেমন সে যদি মানে মদ পান করে তাহলে ইনটক্সিকেটেড অবস্থায় এরকম থাকে, তখন তো ইনটক্সিকেটেড, আপনারা মাতাল লোক দেখেছেন মদ খেয়ে রাস্তায় যে হাঁটে, এটা কি তার জন্য খুব পেইনফুল নাকি? এটা তো পেইনফুল না। এই কারণে সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা, অনুবাদ সঠিক নয়, শুদ্ধ করুন। এটা কোনো পেইনফুল কন্ডিশন না, এটি হচ্ছে একটি ইনটক্সিকেটেড কন্ডিশন, যে আপনি, অথচ আমরা কি আর বলবো, এগুলি তো শিখে এসেছি যে কষ্ট হচ্ছে সাকরাতুল, সবকিছুকে আযাব, সবকিছুকে কষ্ট, সবকিছুকে পরীক্ষা, এর ভিতরে কোনো বাছাবাছি নাই, সর্টিং করতে হবে ইনশাআল্লাহ। এই যে ইনটক্সিকেটেড অবস্থায় কিছুটা সাবকনশিয়াস হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া,
কিন্তু পুরোপুরি জ্ঞান হারানো নয়, কিন্তু আধা জ্ঞান আছে, আধা জ্ঞান নাই। এই অবস্থাকে কি বলা হয়? ডিলিরিয়াম, মানে ডাক্তারি ভাষায় আর কি। يطلق بالغضب والعشق والألم والنعاش والغشي والناشي الألم وهو مرادهن। মানে আল্লামা রাগিব ইসফাহানি তিনি বলছেন যে মানুষ যখন অতিরিক্ত রাগ হয়ে যায়, অতিরিক্ত মানুষ ভালোবাসে, অতিরিক্ত ব্যথা পায়, অতিরিক্ত ঘুমিয়ে পড়ে, অতিরিক্ত মাথা বন বন করতে থাকে, বেহুশের মতো হয়ে যায়, সেই জিনিসটাতেই মানে যখন হয় তখন অনেক ব্যথা থাকে। হ্যাঁ, এই কন্ডিশনে মানুষ অজ্ঞানের মতো আচরণ করে, সেটাকে সাকরাত বলা হয়। মানে কিছুটা আমাদের বাংলা ভাষায় বলা হয় বেহুশ। বেহুশ কথাটা সাকরার সাথে মানে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ, মানে মৃত্যুর জন্য বেহুশ অথবা মৃত্যু পূর্ব বেহুশ, কারণ এটি মৃত্যুর সাথে এই জিনিসটা হয়। ওয়া আখবারানি ইবনু মুলাইকা আন্না আবা আমরি যাকওয়ান মাওলা আয়েশা আখবারাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মানে দাস ছিল যাকওয়ান, আপনারা সবাই জানেন যে যাকওয়ান দেখে দেখে কোরআন পড়ে নামাজ পড়াতো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। সেই যাকওয়ান এই হাদিসটা বর্ণনা করছে, বুখারীতে এসেছে। আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানাত তাকুল, তিনি বলছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মাউন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি মানে চামড়ার মশক অথবা কাঠের পাত্রতে পরিপূর্ণ পানি ভর্তি ছিল যখন তার মৃত্যু সজ্জায়। সাক্ষ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সন্দেহ করতেন কি ছিল আসলে। ফাজআলা ইউদখিলু ইয়াদাহু ফিল মাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যখন মানে মৃত্যুর পূর্ব অবস্থায় সেই পাত্রের ভিতরে হাত ঢুকিয়ে পানি নিচ্ছিলেন। ফায়ামসাহু বিহা ওয়াজহাহু ওয়া ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তিনি মুখমণ্ডলকে মুছে দিচ্ছিলেন। আপনারা সবাই জানেন, এটা আমাদের দেশে সবাই জানে এই হাদিস, এটা বিস্তারিত বলার কিছু নাই। তিনি বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এখানে তাহলে আমরা শিখতে পারলাম যে আসলে মৃত্যুর আগে বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এত বড় করে কলেমা বলার দরকার নেই। মৃত ব্যক্তি মৃত্যুর আগে আগে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটুকু বলবে। ইন্না লিল মাউতি সাকরাত, তখন তিনি বলেছেন যে মৃত্যুর জন্য রয়েছে অজ্ঞান হয়ে যাওয়া। আর আমরা জানি কি যে মৃত্যুর জন্য রয়েছে যন্ত্রণা। সাকরাত কথাটুকু স্টুপর। সুম্মা নাসাবা ইয়াদাহু ফাজআলা ইয়াকুল ফি রাফিকিল আ'লা হাত্তা কুবিদা ওয়া মালাত ইয়াদাহু, এবং তিনি তারপরে বলতেছিলেন যে ফি রাফিকি আ'লা, ফি রাফিকিল আ'লা, এই কথাটুকু বলতে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মৃত্যু হয়ে যায়, তার রূহু চলে যায়, মানে তিনি মৃত্যুবরণ করেন, মুনতাকিল হয়ে যান। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কষ্ট পেয়েছেন এবং যে ধরনের সমস্যার ভিতর দিয়ে গিয়েছেন সেটি স্পষ্ট হয়েছে হাদিসের মাধ্যমে। وتقول عائشة رضي الله تعالى عنها في مراد رسول الله صلى الله عليه وسلم ما رأيت وجهي على أحد أشد منه على رسول الله صلى الله عليه وسلم। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধরনের কষ্ট পেয়েছেন, ওয়াজা, ব্যথা পেয়েছেন মৃত্যুর আগে, সেরকম কোনো ব্যক্তিকে কষ্ট করতে দেখিনি। এটার মানে হচ্ছে যে কষ্ট সেটা পার্সন টু পার্সন ভেরি করবে ইনশাআল্লাহ তাআলা, কিন্তু সাকরাতুল মাউত, যে এই যে সাবকনশিয়াস হয়ে যাওয়া, এই যে কিছুটা অজ্ঞানের মতো হয়ে যাওয়া, এটি সবাই এরকম হবে, এটি হচ্ছে মূল কথা। কষ্টটা তো আছেই, ওয়াজাউ সেটি ভিন্ন, আর হচ্ছে সাকরাতুল মাউত হচ্ছে যে এই যে সাবকনশিয়াস স্টুপর কন্ডিশনে চলে যাওয়া, সেটি সবার হবে। এই কারণে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যখন মৃত্যু সজ্জায় ছিলেন তখন তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার কাছে গেলেন তখন তিনি কবিতা পাঠ করছিলেন, যে কবিতার অর্থ হচ্ছে লে আমারাক মা ইয়াগনি সরাআ আন্নাল ফাতা, মানে মানুষের ধন সম্পদ মানুষকে কোনো কিছু দিতে পারে না, সাহায্য করতে পারে না, এরকম একটি আরবি কবিতা বলছিলেন। তখন আবু বকর সিদ্দিক মুখের কাপড় সরিয়ে ফেলেন। ফাকাশাফা আন ওয়াজহি ক্বালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আবু বকর, লাইসা কাযালিক, এটি এরকম নয়, ওয়ালাকিন্নি কাওলি ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে তখন হচ্ছে যে এই আয়াতটুকু আবু বকর সিদ্দিক পাঠ করেছিলেন। এটি হয়ে যাওয়ার পর তারপরে কষ্ট হবে, মানে কষ্টটা হচ্ছে ভিন্ন, সেটি হচ্ছে মানুষের আমলের সাথে, মানুষ কি কাফের না মুসলিম এটার সাথে কষ্টটা মানে ভেরি করবে পার্থক্য, কিন্তু সাকারাতটা সবার জন্যই হবে, এটি হচ্ছে মূল কথা। এটি হচ্ছে কষ্টের সাথে খুব ক্লোজলি রিলেটেড। হ্যাঁ, যেমন সাহাবীদের ভিতরে অনেকেই তারা বলতো যে কষ্টটা এমন হচ্ছে যে আমাকে একটি বাক্সের ভিতরে শুয়ে রেখেছে, আমি শুয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি, এরকম অনেক বর্ণনা এসেছে। কিন্তু যেটি আমাদেরকে জানতে হবে যে এই যে সাকারাতের সাথে আর যে কষ্ট, যেটি ব্যথা, সেটি শহীদদের জন্য অত্যন্ত সহজ। আর শাহিদু লা ইয়াজিদু আলাম আল কাতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম আলাম আল কুরসা, যে একটি সুই অথবা কাঁটা ফুটলে, ছোট্ট একটি চিমটি দিলে যে ধরনের কষ্ট পায় এক শহীদ তার মৃত্যুর সময়, সেই মৃত্যুর যে সাকারাত সেটাকে সে সেভাবে মানে ফিল করে, তার মানে তার সাকারাতটা হয় খুব সংক্ষিপ্ত। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যত নবী রাসূল এসেছে সবারই সাকারাত হচ্ছে মানে সমান, একমাত্র শহীদ ছাড়া। শহীদদের সাকারাত হচ্ছে সংক্ষিপ্ত এবং সহজ। কোরসা মানে হচ্ছে যে মানে আলাম আল কোরসা, মানে একটি কাটা ফুটা, মানে চিমটি দেওয়ার মতো। তাহলে এটা আমরা জেনে গেলাম। এখন আসুন, সাকারাত যখন জানা হয়ে যাবে তখন আপনাদের যেটা জানতে হবে সেটি হচ্ছে স্কুইজ, এই যে দগমাতুল কবর, এই সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নাই। আসুন এই সম্পর্কে আমরা আজকে ধারণা নেই। এটি আযাবও নয় এবং এটি শাস্তিও নয়, কিন্তু জিনিসটি হচ্ছে অত্যন্ত পেইনফুল, বেদনাদায়ক। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের দেশে এটি বলে, আমি যখন ছোট ছিলাম আমার মা রাহিমাহুল্লাহ তাআলা মানে তিনি আমাকে বলেছিলেন যে মানুষকে যখন কবরে রাখে তখন মায়ের দুধের জন্য, এই যে আমরা যে দুধ খেয়েছি সেই জন্য কবর চারদিক থেকে তাকে পিষে ফেলে, বুকের হাড্ডিগুলোকে ভেঙে ফেলে, এরকম কথা আমাকে বলেছে। তো আমি খুব ভয় পেয়ে ছোটবেলায় ভাবতাম যে আমি দুধ খেয়ে মায়ের রাহিমাহুল্লাহ মানে তার কি অন্যায় করেছি, তো এরকম হবে, মানে এই ধরনের কথা আমাদের সমাজে খুব প্রচলিত যে মায়ের দুধের হিসাব দিতে হবে কবরে গেলে। এটার কোনো বর্ণনা, সহি বর্ণনা আমাদের কাছে নাই। একটা বাচ্চা যদি সে দুধ নাও খায়, যেমন সে দাত্রীর দুধ খেলো অথবা সে কোনো মানে মায়ের দুধ একেবারেই খেলো না, অন্য কিছু খেয়ে সে বড় হলো, তো তাকেও শাস্তি দিবে, এটা কেমন? আবার মানে ব্যাপারটা হচ্ছে যে এটি মায়ের দুধের সাথে কোনো সম্পর্ক নেই। এটি একটি কোথা থেকে এসেছে আল্লাহই ভালো জানে, আমার কোনো ধারণা নাই। কিন্তু আমাদের সমাজের ধারণাটা প্রবল। যেটি আমাদেরকে জানতে হবে, দগমাতুল কবরি, যে এই যে কবরের চেপে ধরা বলাটা আসলে ঠিক হবে না, এটি পিষে ফেলা, কবরের পিষে ফেলা। হাদিসের ভিতরে এসেছে দগমা, চেপে ধরার থেকেও খুব শক্ত করে। দগমাতুল কবরি হিয়া আউয়ালু মা ইয়ালাকি আল মাইতু হিনা
উদিউ ফিল কবরি, মানুষকে যখন কবরে রাখা হয় তখন প্রথম যে জিনিসটুকু হয় সেটি হচ্ছে কবর তাকে পিষে ফেলে। ওয়াকাদ জাআ ফিন নুসুস মা ইয়াদদালু আলা আন্নাহা আমাতু লিকুল্লি ফি মিন উদিউল কবরি, প্রত্যেকটি মানুষকে যখন কবরে রাখা হয় তখন কবরের ভিতরে তাকে পিষে ফেলে। এইভাবেই কোরআন হাদিসে নুসুসের ভিতরে দলিল এসেছে। ওয়ালা ইয়ানজু মিনহা আহাদুন, কোন মানুষ এর থেকে বাঁচতে পারবে না। এটি কোনো পাপের জন্য হয় না, এটি কোনো পরীক্ষা নয়, এটি কোনো আযাব নয়, কিন্তু অত্যন্ত পেইনফুল মানে খুব যন্ত্রণাময় হওয়া মানে এই না যে আযাব। আপনাদের কাছে একটি দরখাস্ত রাখছি, এই যে আমাদের জীবনে এবং পরবর্তী জীবনে আখিরাতে যত ঘটনা ঘটবে সেগুলোকে কোনটা আযাব বলা হয় সেটাও আপনাকে জানতে হবে। আন্তাজে সবকিছুকে খালি আযাব বলা, এটা তো আযাব বলেনি হাদিসের ভিতরে। আযাব জেনারেল ভাবে বলা যায়, যে কোনো কষ্ট মানে একটু আনকমফোর্টেবল হওয়াটাকে আযাব বলে আরবি ভাষায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরকে আযাবের সাথে তুলনা করেছেন। হ্যাঁ, যে সফরে আমরা যখন যাই তখন সে আযাবে থাকে ইত্যাদি। তো সেটা হলো সাধারণভাবে উমুম, কিন্তু বিশেষভাবে শাস্তি বলতে ইকাব বোঝায়। ইকাব আল্লাহ বলছেন না যে তিনি হচ্ছে শাদীদুল ইকাব, ইকাব হচ্ছে শাস্তি, পানিশমেন্ট। রাওয়াহু আহমদ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইন্না লিল কবরি দাগদাতুন, ভালো করে হাদিসটা শুনুন, যে কবরের মধ্যে রয়েছে পিষে ফেলা। দাগদাতুন মানে দ্য গ্রেভ হ্যাজ স্কুইজিং, এটার সুন্দর শব্দ হচ্ছে স্কুইজ। এটা আমাদের বাংলা ভাষা মানে পিষে ফেলার মতো, পিষে ফেলা। ফালাউলা নাজা আও সালিমা আহাদুন মিনহা লানাজা সা'দ ইবনে মুআজ, যদি কাউকে এই কবরের দগদাতুন মানে কবরের পিষে ফেলা থেকে মুক্তি পেত তাহলে মুক্তি পেত সা'দ ইবনে মুআজ। সা'দ ইবনে মুআজকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কবরের পিষে ফেলা থেকে রক্ষা করে নাই, তাহলে কেউ রক্ষা পাবে না। ফালাউলা নাজা আও সালিমা, যদি এই কবরের পিষে ফেলা থেকে সে রক্ষা পেত তাহলে সা'দ ইবনে মুআজ সেটা থেকে রক্ষা পেত। কিন্তু সা'দ ইবনে মুআজ এর কথা বারবার হাদিসের ভিতরে এসেছে। আপনারা সবাই জানেন যে সা'দ ইবনে মুআজ হচ্ছে এমন ব্যক্তি, মুসলিমের ভিতরে হাদিসে এসেছে যে তার মৃত্যুর পর আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, ইহতাজ্জুল আরশ, এবং ৭০,০০০ ফেরেশতা মুআজ ইবনে সা'দের জানাজা পড়েছিল। মুআজ ইবনে সা'দ ইবনে মুআজ হচ্ছে এমন একজন সাহাবী আনসার, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে পছন্দ করেছে। কেন করেছে আমরা জানি না। তার মৃত্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ অনুভূতি পেয়েছিল, সেটি মুহাদ্দিসরা বলেছেন। সহিহ হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আল আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় সৃষ্টি আল মাখলুক আল আযীমা, সেই আরশ ইহতাজ্জু হয়েছে, সেই আরশ কেঁপে উঠেছে আনন্দে। তার ব্যাখ্যা হচ্ছে আনন্দে। কেননা হাদিসের ভিতরে এসেছে মান আহাব্বা লিকা ইল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু, যে ব্যক্তি আল্লাহর সাথে মানে দেখা করতে ভালোবাসে আল্লাহ তার সাথে দেখা করতে ভালোবাসে। ওয়ামান কারিহা লিকা আল্লাহু কারিহাল্লাহু লিকা, যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে ঘৃণা করে আল্লাহ তার সাথে দেখা করতে ঘৃণা করে। আমরা সাধারণত দেখি যে আমরা যখন মৃত্যুর কাছাকাছি চলে যাই অথবা অসুস্থ হয়ে মৃত্যু মুখ হয়ে যাই তখন আমরা মরতে চাই না। আমরা বেঁচে যেতে চাই। আমরা বাঁচতে চাই, সেটি সঠিক, সেটি সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তকদিরে যেটা লিখেছেন তার সাথে মুমিনের দেখা হবে, সেটাকে আপনাকে পছন্দ করতে হবে, এটাকে ঘৃণা করা যাবে না। তো সা'দ ইবনে মুআজের
জানাজাতে ফেরেশতারা এসে জানাজা পড়েছিল বলে সহিহ বুখারীতে হাদিস আছে। এবং তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, সেটা আমরা এই আরশ সম্পর্কে যখন আলোচনা করেছি তখন আমরা দলিল পেশ করেছি। সেই সাআদ ইবনে মুআজ আসলে মানে তিনি বদরের যুদ্ধের সময়ও সাহাবী ছিলেন, আর এই যে খন্দক আহজাব গাজওয়াতুল খান্দক খন্দকের যুদ্ধের সময় তার শরীরে একটি তীর লেগেছিল। তার মা মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যুদ্ধ করছিলেন আর তার শরীরে একটি তীর লেগেছিল। তারপর 1 মাস ওই তীরের যন্ত্রণায় তিনি ইনজোর্ড ছিলেন, আহত ছিলেন। তারপরে তার মৃত্যু হয়। 36 বছর বয়সে এই সাহাবী মারা যান। এখন কেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করেছেন সেটি আমরা জানি না, এটা আল্লাহই ভালো জানে। কেন তার মৃত্যুতে মানে ফেরেশতারা 70,000 ফেরেশতা এসেছিল আমরা আল্লাহই ভালো জানে, আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি তাকে সম্মানিত করেন, যাকে খুশি তার প্রতি সন্তুষ্ট হন, সেটি আল্লাহর স্বাধীনতা। হ্যাঁ, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই করেন যেটি তিনি চান। এখন সেই বিখ্যাত সাআদ ইবনে মুআজের জন্য যেহেতু এই কবরের পিষে ফেলা মানে বাদ যায় নাই, তার মানে সাআদ ইবনে মুআজ হচ্ছে একজন শহীদ, কারণ তার শরীরের ভিতরে তীর লেগেছে। তীরের আহত অবস্থায় 1 মাস পরে তিনি ইন্তেকাল করেছেন। তাহলে সে যুদ্ধক্ষেত্রে আহত একজন মুজাহিদ এবং তিনি শহীদ হয়েছেন। সাআদ ইবনে মুআজের জন্য সম্ভাবনা ছিল যে এই কবরের পিষে ফেলাটা হয়তো তার না হতে পারে, কিন্তু তাকেও আল্লাহ নিষ্কৃতি দেন নাই। এই কারণে কোনো ব্যক্তি কবরের পিষে ফেলা থেকে রক্ষা পাবে না। ফালাউ নাজা আও সালিমা আহাদুন, মহিলা পুরুষ শহীদ মানে কেউ বাদ যাবে না, সবাইকে কবরে রাখলে পিষে ফেলবে। হাযাল হাদিস সহিহু ওয়া ক্বালা ইমাম আল আলবানী রাহিমাহুল্লাহু তাআলা في صحيح وجملة الأقوال أن الحديث بمجموع طريقة وشهادة صحيح بلا رائب، فسأل الله تعالى أن يهون علينا تقدة القبر أنه نعم المجيب। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে এই হাদিসটুকু নিঃসন্দেহে সহিহ, এবং তিনি বলছেন যে প্রত্যেকটা মানুষকে কবরে সে পিষে ফেলবে, কবরকে রাখলে এটি কবরের কোনো আযাব নয়। ভালো করে শুনুন, এটি কবরের কোনো আযাব নয়, এটি কোনো কবরের কোনো পরীক্ষাও নয়, ফিতনাও নয়, আযাবও নয়। ফিতনাতুল কবর বলতে কি বোঝায় সেটা আমরা আলোচনা করব ধীরে ধীরে, ধৈর্য ধরে শুনুন। এটাকে বলা হয় দগদাতুল কবর। শিখতে পারেন ইচ্ছা করলে যদি চান, তাম্মাতুল কবর অথবা দগদাতুল কবর। দাদ গাইন তা তা মারবুতা, দগদাতুল কবর, কবরে পিষে ফেলা। সেটির জন্য শেখ আলবানী বলছেন নাসআলুল্লাহু তাআলা আন ইয়াহুনা আলাইনা দগদাতুল কবর, হে আল্লাহ আমরা সবাই সেই কবরের পিষে ফেলা থেকে যেন সহজ হয় সেটার জন্য আমরা দোয়া করছি। এটার থেকে পরিত্রাণ পাওয়ার দোয়া করে কোনো লাভ নাই, কারণ কাউকে আল্লাহ রেহাই দিবে না, সবাইকেই করবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ছোট বাচ্চাদের কি হবে? ছোট বাচ্চাদেরকেও পিষে ফেলবে। ওয়ান আবি আইয়ুব রাদিয়াল্লাহু আনহু আন্না সাবিয়ান তুফন, যে একটি ছোট বাচ্চা কবর দেওয়া হচ্ছিল। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দাফনের পরে তিনি বলছেন, লাউ আফালতা আহাদুন মিন দাম্মাতিল কবরি লা আফালতা হাযি সাব্বি, যদি কোনো ব্যক্তিকে কবরের পিষে ফেলা থেকে বেঁচে যেত তাহলে এই বাচ্চাটা বেঁচে যেত, কিন্তু বাচ্চাটাকেও ধরা হবে, মানে বাচ্চাটাকেও দগদাতুল কবরের গ্রাস করবে। রাওয়াহু তাবরানী মুআজামুল কবির وصححه হাইসামি وقال শেখ আল আলবানী في سلسلة صحيحة হাদিস নাম্বার 2164। সহিহ হাদিসের ভিতরে পাওয়া যাচ্ছে
যে ছোট বাচ্চা তাকেও আল্লাহ রাসূল বলছে সেও এটা থেকে দগদাতুল কবর থেকে সে মাপ পাবে না, মানে এটি তার হবেই। তাতে আমরা বুঝতে পারছি যে ওয়া ইহতাজু বিমা রাওয়াহা আলী ইবনে মুবাদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال انه مر عليها بجنازه صب صغير। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ছোট একটি বাচ্চার জানাজার কাছে দিয়ে যাচ্ছিলেন, মানে তিনি হয়তো জানাজা পড়েছেন অথবা এসেছেন। মেয়েরা যে জানাজা পড়তে পারে এরকম অজস্র হাদিস আমাদের সামনে এসেছে, কিন্তু আমরা যেহেতু বাংলাদেশের হতভাগা জনগোষ্ঠী, আমাদের মেয়েরা জানাজার নামাজ পড়ে না, তারা বাসায় বসে কান্নাকাটি করে। এটা হচ্ছে আমাদের জাতীয় চরিত্র। আল্লাহ আমাদের সবাইকে সহিহ হাদিস বোঝার শেখার তৌফিক দান করুন, আমিন। ফাবাকাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে শুরু করলেন। ছোট একটি বাচ্চার জানাজাতে যাওয়ার সময় মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছিলেন। ফাবাকাত, কারণ তিনি তো মহিলা, তিনি উম্মুল মুমিন, কিন্তু যেহেতু তিনি নারী সেই জন্য ছোট বাচ্চার জানাজার এসে তিনি আর চোখের পানি রাখতে পারেন নাই। ফাকিল লাহা, মানুষ তাকে জিজ্ঞাসা করলো আপনি কাঁদছেন কেন? যে এটা যে ছোট বাচ্চা, মানে আমাদের ধারণা ছোট বাচ্চা তার তো কিছু হবে না। আরে তার কিছু হবে না এটা ঠিক আছে, সে জান্নাতে মানে আসামা দুনিয়া অথবা জান্নাতে থাকবে। এই দুটো মানে একটা বর্ণনা আছে যে মানে কিয়ামতের আগ পর্যন্ত তারা ইব্রাহিম আলাইহিস সালামের হেফাজতে থাকবে, সেটি আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। ফাকিলা লাহা, তাকে বলা হলো আপনি কেন কাঁদছেন? মা ইউবকিয়াকা ইয়া উম্মুল মুমিনিন, হে উম্মুল মুমিনিন আপনি কাঁদছেন কেন? ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাযি সাব্বি, এটি হচ্ছে বাচ্চা। বুকিতু লাহু শাফাকাতু আলাইহি মিন দাম্মাতিল কবর, আমি কাঁদছি কেননা এই বাচ্চাকে কবর পিষে ফেলবে, কবরে রাখলেই তাকে কবর পিষে ফেলবে, দাগদাতুল কবরে তাকে গ্রাস করবে। ওয়া যাহিরু আন্না দাম্মাতুল কবরি তাশমিলু শুহাদা ওয়াস সালিহিন ওয়া আউলিয়া ওয়া লা তাশমিলুল আম্বিয়া। এটাই হচ্ছে হুকুম, আপনাদেরকে হুকুম পড়ে শোনালাম যে এই যে দম্মাতুল কবর, দুইটাই শব্দই সহিহ। দম্মাতুল কবর অথবা দগদাতুল কবর দুটাই বলতে পারেন, অথবা কবরের পিষে ফেলা। এটি শহীদের হবে, সালিহিনদের হবে, আউলিয়া আর রহমান যারা আউলিয়া আল্লাহর বন্ধু তাদেরও হবে। ওয়ালা তাশমিলুল আম্বিয়া, শুধুমাত্র নবীদের হবে না, সবাই এটাকে গ্রেফতার হবে। এখন আমরাও এটাতে গ্রেফতার হব। এটি এমন কষ্টকর, হাদিসের ভিতরে এসেছে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, যে হাদিসটুকুকে তিনি সহিহ বলেছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজা, জানাজার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল সাহাবারা। ফালাম্মা ইনতাহাইনা ইলাল কবরি কা'আদা আলাইহি শাফাতিহি ফাজআলা ইউরিদ্দু বাসারুহা ফিহি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরে মানে দিয়ে মানে শেষ করলেন, তখন তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন এবং তিনি চারিদিকে তাকালেন। তখন তিনি বললেন, হামাইলাতু মিনহা তাজুলুল মুমিনু ফি দাক্তাতুন, যে একজন মুমিনকে এই যে কবরে পিষে ফেলবে সেটা এমন ভাবে সে কষ্ট পাবে যেন তার স্ক্রোটাল বেইন, আমি যেহেতু এই অনুষ্ঠানটুকু মেয়েদেরকে, তারপরেও আমি আপনাদের খেদমতে বলছি, এটি হচ্ছে হামাইল, মানে স্ক্রোটাল বেইনকে ক্রাশ করলে যেই ধরনের পেইন হয় সেই ধরনের ব্যথা সে অনুভব করবে, সেটি হচ্ছে পুরুষের জন্য। ওয়া ইউমলাউ আলা কাফির নারান, আর কাফেরকে আগুন দ্বারা তখন ঢেকে ফেলা হয়। এটি বর্ণনা এসেছে হাদিসের বইতে এরকম যে তার বুকের পাঁজর, এটি আসলে হাদিসের ভিতরে ওইভাবে সরাসরি বর্ণনাটা নাই, এটি হচ্ছে
স্কলাররা এর ব্যাখ্যায় লিখেছে যে যখন কবর ক্রাশ করবে তখন তার যে বুকের পাঁজরগুলো, হাড্ডিগুলোকে মানে এমন ভাবে ক্রাশ করবে যে তার পুরুষ হলে তার টেস্টিকেল পর্যন্ত পেইনটুকু সে ফিল করবে। হামাইল, এই কথাটুকুই এসেছে। হামাইলুহা ইউদগাতুল মুমিন, মুমিনদের, যারা মুমিন মানে যাদের পরিপূর্ণ ঈমান রয়েছে সে সকল মুমিনদেরই এই কষ্টটা হবে, ছোট বাচ্চার হবে। সুতরাং শেখ আলবানী রাহমাহুল্লাহকে তার ছাত্ররা জিজ্ঞাসা করেছিল যে এটার থেকে কোনো মুক্তির রাস্তা আছে? তিনি বলছেন কোনো মুক্তির রাস্তা নেই, কোনো মুক্তির রাস্তা নেই, এটা হবেই। এখন প্রশ্ন থাকতে পারে যে এই যে কষ্ট, এটা মানে কিভাবে মানুষ মোকাবেলা করবে? আল্লাহই ভালো জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে মানে সাহায্য করবেন। আল্লাহু মুস্তাআন। আর কিছু কিছু মুহাদ্দিসরা বলেছে যে কষ্টটা হয়তো এমনও হতে পারে, এটার ধারণা, যদিও এটার ব্যাখ্যা এরকম না, ইবতুলা রাজুল আলা হাসাবিদ্দীনি, যে তার দিন যত শক্তিশালী তাকে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে সহজ করে দিবে। আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। হাদিসে এটার কোনো সহজ হয়ে যাওয়ার কোনো দলিল পাওয়া যায় না। এটার থেকে মুক্তি পেয়েছে এমন কোনো দলিল নাই। নারী, পুরুষ, ছোট বাচ্চা, মানে শহীদ, সমস্ত মানুষকে দগ্ধাতুল কবরে গ্রাস করবে, তারপরে কবর ছেড়ে দিবে। এই হচ্ছে একটি বিষয়, দগ্ধাতুল কবর। আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে যে মানে পরের যে বিষয়টুকু সেটি হচ্ছে মানে ফাজাআতুল কবর, কবরের ভয়াবহতা। কবরের ভয়াবহতা হচ্ছে একটি বিষয়। কবরের ভয়াবহতা হলো এটি সবার হবে। এটি পরীক্ষাও নয়, আযাবও নয়। ভালো করে শুনুন, এটি হচ্ছে ভয় ভীতি। হাদিসের মুহাদ্দিসরা বলেছে হাযা রু'ব ওয়াল ফাজাউ, মানে আতঙ্ক, ভয় ভীতি, ভয় পেয়ে যাবে মানুষ। এবং এটা মুমিনরাও ভয় পাবে, সবাই ভয় পাবে। এই ভয় সবার হবে, মুমিন মুসলমান যত আছে সবার, শহীদ, আউলিয়া রহমান, কেউ এটা থেকে বাদ যাবে না, সবার হবে। কিন্তু এটা এমন একটি বিষয় যে কারোর জন্য হবে এটি আইসারু, মানে সহজ হবে, হাদিসের ভিতরে যেভাবে এসেছে, আর কারোর জন্য হবে এটি কঠিন। এটি হচ্ছে পার্থক্য। কাফেরদের জন্য কঠিন হবে, খুবই বিভীষিকাময় হবে, এই যে বলাই বাহুল্য। সুতরাং এটি হচ্ছে হাদিসের ভিতরে এসেছে মা যা ফি ফাজাআতুল কবর, এটাকে আযাব বলা হয় না। দেখেন ভালো করে লিখে রাখুন, ফাজাআতুল কবর, ফাজা ফাজা ফাজা, পা ওয়া আইন, ফাজা ফাজাআল কবর, মানে ইংরেজি করা হয়েছে হরর অফ দ্য গ্রেভ, হরর, ভয় ভীতি। এটা 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 কোনো পানিশমেন্ট না, এটা কোনো পরীক্ষা না, এটি কোনো আযাব নয়। যদিও আমরা সবকিছুকে আযাব বলি, আল্লাহ আমাদেরকে সহায় হন, আমিন। এটাকেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেতেন, এটার জন্যই তিনি কান্নাকাটি করতেন, বুঝেছেন? আন উসমান রাদিয়াল্লাহু তাআলা, কানা উসমান ইযা ওয়াকাফা আলা কবরি বাকা হাত্তা ইয়াবুল্লা লিহইয়াহু, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে দাঁড়াতেন তখন তিনি খুব কাঁদতেন এবং তার দাড়ি ভিজে যেত কান্নাতে। এটি কিন্তু আযাবের জন্য না, এটি হচ্ছে ফাজাআল কবরা। মানে সবকিছুকেই আযাব বলবেন না প্লিজ। ফাকিলা লাহু, তাকে বলা হলো, জিজ্ঞাসা করা হলো, তুযকারুল জান্নাতু ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, যে আপনার কাছে জান্নাত জাহান্নামের আলোচনা করা হয় কিন্তু আপনি কখনো কাঁদেন না, কিন্তু আপনি শুধু কবরের কাছে আসলে কাঁদেন। ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان القبر اول منزل من منازل الاخره, যে কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। ফাইন নাজা মিনহু
ফামা বা'দুহু আইসারু মিনহু, যে এই মঞ্জিলটুকু পার হয়ে যাবে, সহজ হয়ে যাবে, বাকিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে অন্য ফিতনাগুলি সহজ হবে, কিন্তু জগদাতুল কবর তার হবেই। সেটি সহজ হবে এই ব্যাখ্যা দেওয়া যাবে না, প্লিজ। এই ব্যাখ্যা কিন্তু নাই হাদিসের ভিতরে। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দু আশাদ্দু মিনহু, আর যে এটা থেকে মুক্তি পাবে না তার বাকি মঞ্জিলগুলো কঠিন হয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই কবরের থেকে আর কোনো আফজাউ এই শব্দ থেকে এসে ফাজা, এটা হাদিসেই এটার দলিল যারা শিখতে চান। ইল্লাল কবরু আফজাউ মিনহু, এটা কি বলা হয় ফাজাআতুল কবর, ফাজাআতুল কবর। তাহলে কবরের ভয়াবহতা এটি কিন্তু শাস্তি নয়, এটিও সবার হবে। কারোর হবে সহজ, কারোর হবে কঠিন। এটা যদি সহজ হয়ে যায় বাই চান্স, মানে ভয়টা বেশি পেল না, তাহলে হবে কি? তাহলে ওই যে কবরের যে ফিতনা, মানে মুখ যে প্রশ্ন যে করবে ওটাকে বলা হয় ফিতনা। ওই ফিতনাটাও সহজ হয়ে যাবে, প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। তার মানে ফাজাআতুল কবর হচ্ছে টেস্টিং, মানে এক ধরনের টেস্টিং, কিন্তু এটাকে ইবতিলা বলা হচ্ছে না, কারণ এটা সবার হবে। এটাকেও হাদিসের ভাষায় বলা হয় ফাজাআতুল কবর। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে ফাজাআতুল কবর জিনিসটি কি, এটি আপনাদেরকে মানে ভালোভাবে জানতে হবে। এই কারণেই আফজাউ, মানে কারণ কবরের ভিতরে যখন মানুষকে রাখবে তখন মানে সবকিছু অন্ধকার হয়ে যাবে। ধরুন যে কবরে রাখলে কি হবে, সেটি হচ্ছে অন্ধকার হয়ে যাবে। যে যে যখনই মানে রাখবে, ইন্না হাযিহিল কুবুর মামলুউতুল যুলুমাতুন আলা আহলিহা, যে অন্ধকার ছেয়ে যাবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো দিবেন। তার মানে প্রথমে অন্ধকার, তার মানে ওই যে ভয় পেয়ে যাবে আর কি। এই ফাজাআতুল কবরের ভিতরে এটাও একটা, কিন্তু আসলে কিভাবে ভয় পাবে সেটার বর্ণনা হাদিসের ভিতরে বিস্তারিত ভাবে নাই। এই কারণে মানে জানতে হবে যে ফাজাআতুল কবর হচ্ছে কবরের ভয়াবহতা, কবরের আতঙ্ক আর কবরের পিষে ফেলা, এই হচ্ছে দুটো জিনিস। আর সাকরাতুল মাউত, এই হচ্ছে তিনটি জিনিস। এটি হচ্ছে কিয়ামতুস সুগরাতে, এটি আযাবও নয়, পরীক্ষাও নয়। এখন আসুন আমরা মানে কিয়ামতুল কুবরার ভিতরে আমরা কি দেখতে পাই। কিয়ামতুল কুবরার ভিতরে সবাইকে মানে আরেকটি ফাজা কাছে যেতে হবে। ফাজা, এটাকে বলা হয় ফাজাউল আকবার। এটি কি? যে সমস্ত মানুষকে দুই ভাগে ভাগ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি সবাইকেই এটি মানে ফেস করতে হবে। সিনফুন মিন ইবাদিল্লাহি লা ইয়াফজুউন ইনদামা ইয়াফজুউন নাস, যখন সবাই সমস্ত মানুষকে ভয় দেখানো হবে, টেরিফাইড হয়ে যাবে, তখন আল্লাহর বান্দাদের ভিতরে কিছু লোক ভয় পাবে না। তার মানে কারোর জন্য হবে এটি সহজ, সে ভয় পাবে না। এটাকে বলা হয় ফাজাউল আকবার। এটি হচ্ছে চতুর্থ নাম্বার জিনিস, ফাজাউল আকবার। এটার বানান হচ্ছে ফা জা আইন, ফাজাউ, ফাজাউ। সূরা ইব্রাহিম আয়াত হচ্ছে মানে 101 থেকে 103। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহাল মুবআদুন লা ইয়াসমাউনা হাসিসাহা, যে তারা সেই কিয়ামতের
মানে 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 দিনে ওই জাহান্নামের কোনো শব্দ তারা পাবে না, ফিসফিস শব্দ তারা শুনতে পাবে না। ওয়াহুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন, তারা যেটা তাদের অন্তরে চাহিদা করবে, চাইবে, সেটাই তাদেরকে চিরকাল দেওয়া হবে। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবারু, এই আয়াতের এই কথা থেকে এই শব্দটুকু এসেছে, ফাজাউল আকবারু ওয়া তাতালাক্কাহুমুল মালাইকাতু হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। তাহলে ফাজাউল আকবারু এটি হচ্ছে মা হুয়া মা ইউসিবুল ইবাদ ইনদামা ইউবআসুনা ফিনাল কবর, কবর থেকে মানুষ যখন বের হয়ে আসবে তখন তাকে ফাজাউল আকবর, সবচেয়ে বড় আতঙ্ক, মানে কবরের আতঙ্কটা ফাজাআতুল কবর, এটি আতঙ্কটা হচ্ছে ছোট আতঙ্ক। আর ইয়াউমাল মাহশার, হাসরের দিনের এই আতঙ্কটা হচ্ছে ফাজাউল আকবর, সবচেয়ে বড় আতঙ্ক। সেই আতঙ্কের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বন্ধু তাদেরকে আল্লাহ রক্ষা করবেন। উলাইকা ওয়ালা ইয়াহজুনুনা ইনদামা ইয়াহজুনুন নাস, যে তাদেরকে রক্ষা, কারা তারা? উলাইকা হুমুল আউলিয়া আর রহমান আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি সঠিক ঈমান এনেছে, ওয়া আমিলু বিতাআতিল্লাহি, যারা আল্লাহর আদেশকে মান্য করেছে, ইস্তিদাআতান যালিকাল ইয়াউম, যারা হাসরের দিনের জন্য প্রস্তুতি নিয়েছে, তাদেরকেই আউলিয়া আর রহমান বলা হচ্ছে। ওয়া ইউমিনুহুম বিল্লাহ ওয়া ইউমিনুহুমুল্লাহু ফি যালিকাল ইয়াউম, তারা এই দিনের প্রতি প্রস্তুতি নিয়েছে। ওয়া ইন্নামা ইয়াবউসুনা মিনাল কুবুরি তুস্তাকবিলুহুমুল মালাইকাতুর রহমান তাহতাদা মিনার রুউহুম ওয়া তাতমাইন্না কুলুবিহিম, ফেরেশতারা কবর থেকে ওঠার সাথে সাথে ওই আউলিয়া আর রহমান যারা থাকবে তাদেরকে বলবে যে তুমি চিন্তা করো না, তুমি শান্ত হও, তুমি স্থির হও, তাকে আশ্বাস দিবে। এর দলিল হচ্ছে এই, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কয়েকটি আয়াতে, আমরা দলিলগুলো পরে আলোচনা করছি। তাহলে বুঝতে পারছি ফাজাউল আকবর হচ্ছে আযাবও নয়, আবার পরীক্ষাও নয়, এটি সবার হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আউলিয়া আর রহমান তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সান্ত্বনার ব্যবস্থা করবেন, তাদেরকে স্থির শান্ত হতে দিবেন, তারা কোনো ভয় পাবে না, আতঙ্কগ্রস্ত হবে না। ফাফি যালিকাল ইয়াউম ইউনাদি মুনাদি রহমান আল আউলিয়াই রহমান মুতমাইনান লাহুম, যে একজন ঘোষণাকারী এসে আউলিয়াদেরকে বলবে যে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম, হে আল্লাহর বান্দারা, মানে যারা আল্লাহর আউলিয়া রহমান, মানে আউলিয়া বললে আবার বাংলাদেশের খালি পীর সাহেব হচ্ছে আউলিয়া, এই সকল মানে ব্যাখ্যা কোরআন হাদিসের অবমাননা করার শামিল। আউলিয়া হচ্ছে বহু বচন, ওয়ালি একজন লোককে যদি বলা হয় তাহলে বলতে হবে ওয়ালি আল্লাহ, মানে আর আউলিয়া মানে হচ্ছে অনেকগুলো ওয়ালিকে বলা হয় আউলিয়া। আর আমাদের দেশে আউলিয়া একজনকে বলা হয়, এটা যে কাকে বলা হয়, কিসের জন্য বলা হয়, সেটা আল্লাহই ভালো জানে। এবং এগুলোর থেকে আপনারা মুক্ত থাকবেন, আপনাদের জবানকে হেফাজত করবেন, আন্তাজে না বুঝে কাউকে আউলিয়া বলবেন না, কাউকে আউলিয়া বলার দরকার নেই, এটা আমাদের দায়িত্ব না, এটা আল্লাহই ভালো জানেন কারা আল্লাহর আউলিয়া ও রহমান। তার কিছু লক্ষণ এই কিতাবের ভিতরে এসেছে, যারা আল্লাহর আনুগত্য করছে, তারপরে এই কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি নিয়েছে এবং তারা কোরআন সুন্নাহ অনুসরণ করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইউআখিরুহুমুল ইয়াউমি তাশখাসু ফীহিল আবসার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি শুধু আউলিয়াদের জন্য কিছু মানে তাশখাসু ফীহিল আবসার, তারা মানে ভয়ে যখন মানুষজন মানে আকাশের দিকে কিংবা কোনো কিছুর দিকে অথবা চক্ষু বিস্ফারিত হবে, নজর
বিস্ফোরিত হবে, মানে স্টিয়ারিং করবে, অবাক হয়ে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে চোখের পাতা ফেলতে পারবে না, চোখ খুলে বসে থাকবে। তাশখাসু ফীহিল আবসার, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 42। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউআখিরুকুম লিল ইয়াউম, সেই দিনে তাদেরকে কিছুটা অবকাশ দিবে। কাদেরকে দিবে? আউলিয়া আর রহমান, তাদেরকে দিবে। যারা আল্লাহর বন্ধু তাদেরকে গ্রাস করবে না। তারপরে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আউলিয়া আর রহমান, আউলিয়া আল্লাহর জন্য কোনো ভয় নাই, তারা কোনো দুঃখ কষ্ট পাবে না। কারণ কি? কারণ হচ্ছে তারা, এর কারণও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতের ভিতরে বলেছেন। কারণ তাদেরকে দুনিয়াতে সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, কারণ তারা লা তাবদিলা লিকালিমাতিল্লাহ যালিকা হুমুল ফাওজুল আযীম, তারা মানে রাতের বেলা নামাজ পড়েছে, দিনের বেলা রোজা রেখেছে, আল্লাহর জন্য তারা প্রস্তুতি নিয়েছে। সূরা দাহরের ভিতরে এসেছে ইন্নামা নাখাফু মিন রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। এই যে আল ইয়াউম, এটার একটি বর্ণনা দিয়েছে যে আবুসান কামতারিরা, মানে অত্যন্ত ভয়ঙ্কর, ভীতিকর, আতঙ্কগ্রস্ত দিন হচ্ছে ওই ইয়াউম, সেই কিয়ামতের দিন। সুতরাং এই যে আবুসান কামতারিরান, এটার বর্ণনা হচ্ছে ডিস্ট্রেসফুল, হার্ড। এটা কি বলা হয়? ফাজাউল আকবার। আল্লাহ যাকে খুশি তাকে এটা থেকে রক্ষা করবে, এটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা। ওমান কানা হালাহু কাযালিকা ফাইন্নাল্লাহা ইয়াকতি মান শাররি যালিকাল ইয়াউমুল ইউমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি তাকে রক্ষা করবে, তাকে নিরাপদ রাখবে। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়া লাক্কাহুম নাদরাতান ওয়া সারুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে রক্ষা করবে। তাকে ফাওয়াকাহুমুল্লাহু শাররা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে আউলিয়া রহমান তাদেরকে রক্ষা করবে আর তাদেরকে দিবে একটি নাদরাতান। নাদরাতান মানে হচ্ছে সজীবতা, সৌন্দর্য, লাইট, একটি হালকা সজীবতা তাদেরকে দেওয়া হবে, তারা ক্লান্ত হবে না। আর সরুরা, তারা আনন্দিত হবে। এইভাবে আল্লাহ বর্ণনা করছেন। তার মানে বোঝা যাচ্ছে যে হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন এই জিনিসটা কিভাবে ভাগ হবে, এটা সমাধান কি, কারা এটাতে গ্রেফতার হবে আর কারা হবে না, এটা একটি হাদিসের ভিতরে পাওয়া যাচ্ছে। ওয়াফিল হাদিস আল্লাযী রুইয়া আবু নাঈম ফিল হিলিয়া আন শাদীদ বিন আওয়াস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال الله عز وجل وعزتي وجلالي। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে হাদিসে কুদসি, আল্লাহর ইজ্জতের কসম, তার জালালের কসম, লা আজমাউ লিইবাদি আমনাইন ওয়ালা খাউফাইন, যে আমি কোন বান্দাকে দুটো নিরাপত্তা দিব না আর দুটো ভয় দেখাবো না। ভালো করে শুনেন, দুইটি নিরাপত্তা অথবা দুইটি ভয় একত্র করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে কারোর জন্য একত্রে হবে না। ওয়া ইন্নাহু আমনিনি ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে মানে নিরাপদ থাকবে, আল্লাহ আমাদের রক্ষা করো, যারা দুনিয়াতে নিরাপদ থাকবে, কোনো ভয় ভীতি পায় নাই, হেসে খেলে দুনিয়ার জীবন, বড় বড় ডলার আর মুরগির রান টুকরা খেয়ে যাদের জীবন অতিবাহিত হয়ে গেল, ইন হুয়া আমনিনি ফিদ দুনিয়া আখাফতু ইয়াওমা আজমাউ ফি ইবাদি, এবং সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফাজাউল আকবারে গ্রেফতার করবে। সেদিন সে মারাত্মক ভয় পাবে। মানে দুনিয়াতে যদি কোনো লোক ভয় না পেয়ে থাকে, তাহলে সে নিরাপদ যদি থাকে, তাহলে পরকালে তাকে সেই ভয়টুকু দেওয়া হবে, যেটাকে বলা হয় ফাজাউল আকবার। ওয়া ইন হুয়া খাফানি, আর যে আল্লাহকে ভয় করবে দুনিয়াতে, ফিদ দুনিয়া আমনাতুহু ইয়াওমা আজমাউ ফি ইবাদি, আর সেদিন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দিবে।
এই হাদিসটুকু এসেছে সিলসিলাতুল আহাদিস সহিহা এর ভিতরে এসেছে। হাদিস নাম্বার হচ্ছে 742। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো দিয়ে আমরা যেটা বুঝতে পারলাম সেগুলি হচ্ছে যে কবরের ফিতনা, কবরের আযাব, এই জিনিসগুলো ভিন্ন। আমাদের ধারণা যে আমরা এখনো যদি ওই ধারণা করে থাকি, তাহলে আপনারা ভালো করে শুনে রাখুন যে সূরা মুলক পড়লে কি হয়। সূরা মুলক পড়লে কবরের আযাব থেকে নিষ্কৃতি পাওয়া যায়, ফিতনা থেকে নয়। আন্তাজে হাদিস বলা যাবে না, আযাব পুরোপুরি ভিন্ন, সেটার বর্ণনা আমরা আলাদাভাবে করব। এটি হচ্ছে যেমন হাদিসের ভিতরে এসেছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال قرأ تبارك الذي بيده الملك كل ليلة منعه الله بها من عذاب القبر। তো দগদাতুল কবর, ফাজাআতুল কবর, এটা কোনো আযাব নয়। কবরের ভয়াবহতা এবং কবরের স্কুইজিং, পিষে ফেলা, সেটি কবরের আযাব নয়। সুতরাং কোন সূরা মুলক পড়লে কবরের পিষা থেকে রক্ষা পাওয়া যাবে না, কারণ এই রক্ষা পাওয়ার কোন ধরনের তদবির আমরা জানি না। আল্লাহই আমাদেরকে রক্ষা করবে, আল্লাহ মুস্তাআন। এটা কি জানতে হবে। ওয়া কুন্না ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসমি'হা মানি'a, তাবারাকাল্লাযী সূরা মুলকটাকে সাহাবীরা বলতো আল মানি'a, এটি হচ্ছে কবরের আযাবকে প্রতিরোধ করে দেওয়া। ইন্নাহা ফি কিতাবিল্লাহি সূরাতুন মিনাল কারআ বিহা ফি কুল্লি লাইলা ফাকাদ আকসারু ওয়া আতুবু। যারা এই এই প্রত্যেকটা রাতে এই সূরা মুলক পড়বে তাদেরকে কবরের আযাব থেকে। তো ভালো করে শুনুন, কবরের আযাব এর সাথে কোনো সম্পর্ক নাই ফাজাআতুল কবর এন্ড দগমাতুল কবর। আশা করি বুঝতে পেরেছেন। আর শুক্রবারে মারা গেলে সেটি হচ্ছে কবরের ফিতনা, সেটি ভিন্ন। কবরের আযাব হচ্ছে সেটি ভিন্ন এবং ফিতনা হচ্ছে ভিন্ন। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। সেটি হচ্ছে কবরের ফিতনা থেকে মুক্তি পাবে যদি কেউ শুক্রবারের দিনের বেলা অথবা রাতের বেলা ইন্তেকাল করে। হাযাল হাদিস হাসানু ফি তিরমিজি ওয়া সাহাহুল আলবানী ফি আহকামুল জানাইজ। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন গত ক্লাসে আমাদের কিছু বিষয় ছিল, সেগুলো আমরা আজকে একটু আলোচনা করতে চাই ইনশাআল্লাহ তাআলা, আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। এর ভিতরে যে কথাটুকু আমরা বলতে ভুলে গেছি যে পদ্মা সেতুতে যে গরু, 2টা কালো ষাঁড় এবং 2টা ছাগল এবং 2টি মোরগ জবাই করা হয়েছে, সেটি যদি তারা জবাই না করে বাজার থেকে কিনে নিয়ে আসতো তাহলে এটা হয়তো বেদআ। আর যদি পদ্মা নদীকে খুশি করার জন্য যদি জবাই করে থাকে, এবং সেটাই করা হয়েছে সেখানে, সেটি করলে আল্লাহর অভিশাপ হবে। লানাল্লাহু মান যাবহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে জবাই করে, আল্লাহ তাকে অভিশাপ দেন। ওয়ালা'আনাল্লাহু মান লা'আনা বিল ওয়ালিদাইন, যে পিতামাতাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেন। ওয়ালা'আনাল্লাহু মান আওয়া মুহদিসা, যে বেদাতীকে আশ্রয় দেয় সে আল্লাহ তাকে লানত দেন। ওয়ালা'আনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমিনের সীমানা পরিবর্তন করে, আমাদের দেশে জমিনের সীমানা বেশি পরিবর্তন করে লোকরা, আল্লাহ তাকে অভিশাপ দেন। সুতরাং এই পদ্মা সেতু যারা এই কাজ করেছে তাদের উপরে আল্লাহর অভিশাপ পড়ে গেছে, হাদিসের বর্ণনা অনুযায়ী। এখন আল্লাহই ভালো জানে কি হবে। কিন্তু আমরা তাদেরকে অভিশাপ দিব না, এই কথাটুকুই আমি গত ক্লাসে বলতে চেয়েছিলাম। অনেকে হয়তো জিনিসটা বুঝতে পারেন নাই, সেটি আমি আবার পরিষ্কার করছি যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাসিয়াতুন আরিয়াতুন, যে সকল মহিলা কাপড় পরবে কিন্তু উলঙ্গ থাকবে, এই বর্ণনার ভিতরে এসেছে, এবং যাদের মাথার উপরে থাকবে উটের কুজের মতো, মানে রুসিহুন্না কাসনামাতুল বুখত লাআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনা, যে তাদেরকে তোমরা অভিশাপ দাও, তারা অভিশাপ প্রাপ্ত। আমি বলেছিলাম যে অভিশাপ আমরা দিব না, অভিশাপ আমরা দিব না, কারণ কি? কারণ হচ্ছে কোনো মুসলমান মহিলা যদি মানে পর্দা হিজাব না করে তাকে তো অভিশাপ দেওয়া যায় না। আমরা সেটার দলিল পেশ করেছি, যে আব্দুল্লাহ, যে লোকটির নাম, যার ডাকনাম ছিল হিমার, গাধা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসাইতো, ওয়াকানা ইয়াদহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে মদ খাওয়ার জন্য চাবুক মেরেছিলেন, শাস্তি দিয়েছিলেন, এবং বারবার সেই কাজ করত, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সাহাবীদেরকে বলছেন যে তোমরা তাকে অভিশাপ দিও না। লা তালউনহু ওয়াল্লাহি মা আলিমতু ইল্লা আন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, কারণ সে হয়তো আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। সুতরাং যে কোনো মুসলমানকে তার পাপ কাজের জন্য মানে আমরা লানত করতে পারি না। এটা আমরা বলেছি, আবারও বলছি, সেই কারণেই আমি না করেছি যে আমরা লানত করব না, আমরা কাউকে লানত করব না, কারণ লানত করা আমাদের কাজ নয়। লা ইয়াকুনুল মুমিনুল লা'না, মুমিন কখনো বেশি বেশি লানত করে না, এরকম বহু হাদিস রয়েছে। আর লানত করলে তো কোনো সওয়াব নাই, আমি কেন এটা করতে যাব? কারণ সে যদি গোপনে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে তাহলে তো হাদিসের বিরোধিতা করা হবে। ওই কারণেই লা ইয়ামবাগি সিদ্দিকিল আন ইয়াকুনা লা'না, যে কোনো মানুষ মানে যারা সিনসিয়ার, যারা সত্যিকার অর্থে মুখলেস, তাদের উচিত না লানত করা। সুতরাং বেশি বেশি লানত যারা করবে তারা কিয়ামতের দিন সাফা করতে পারবে না। ইন্নাল লাইনিনা লা ইয়াকুনা শুহাদা ওয়ালা শুফাআহা ইয়াউমাল কিয়ামা, আমরা কিয়ামতের দিনে আমরা সেই যোগ্যতা অর্জন করার জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে শাহেদ অথবা শুফাআ করার তৌফিক দান করেন। সুতরাং বেশি বেশি লানত করলে সেটা আমরা করতে পারবো না। ওই কারণেই হাদিসের ভিতরে সেটি বর্ণনা এসেছে, সেটি মানে আমাদের করতে হবে, কিন্তু এটি সমস্ত হাদিসের আলোকে আমাদেরকে বুঝতে হবে, যে সমস্ত হাদিসের আলোকে বোঝানো যাচ্ছে যে মুসলমানকে লানত করা যায় না তার পাপ কাজের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ বুঝতে না চান সেটা তার ব্যাপার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তারপরে যে প্রশ্নটুকু এসেছে সেটা আমি আলোচনা করতে চাচ্ছিলাম না, কিন্তু আমাদের শ্রোতাদের পক্ষ থেকে অনেক শ্রোতা প্রশ্ন রেখেছেন যে চুল নিয়ে। চুলের সমস্যাটা হলো এই যে যে আমরা যেটা বলেছি যে লানা লাহু আল ওয়াসিলাতা মুস্তাওসিলা, যে যারা চুলের সাথে আর্টিফিশিয়াল চুল লাগায় তাদের প্রতি আল্লাহর অভিশাপ, অথবা যিনি লাগান তাকেও, মানে চুল যার কম সে অতিরিক্ত চুল লাগাতে পারবে না। এটা মহিলা পুরুষ উভয়ের জন্যই, যদিও হাদিসটা মহিলাদের জন্য এসেছে, কিন্তু আরেকটি হাদিস এসেছে বুখারীতে, সেটি 5932 নম্বর হাদিস। এখানে মানে মুআবিয়া বিন আবি সুফিয়ান মানে একবার মিম্বরে বসেছিলেন, তখন হঠাৎ করে হুয়া আলা মিম্বার ওয়া হুয়া ইয়াকুল ওয়া তানাওয়ালা কুসাতান মিন শা'র কানাত বিয়াদিহি হারাসিয়া, যে তার সামনে একটি লোক ছিল, সে হলো বডিগার্ড। মুআবিয়া যখন আমির ছিলেন তার বডিগার্ডের মাথায় এরকম একটু আর্টিফিশিয়াল পরচুলা ছিল, তখন তিনি সেই পরচুলাকে যখন হাত দিয়ে টান দিলেন তখন তাকে বললেন আইনা উলামাউকুম, তোমাদের আলেমরা কোথায়? সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনিল মিসলি হাযিহি, যে
আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পরচুলা পড়তে নিষেধ করেছেন। ইন্নামা হালাকাত বানি ইসরাঈলা হিনা আত্তাখাযা হাযিহি নিসাউহুম, যে বনি ইসরাইলদের মেয়েরা এভাবে চুল পরে চুলগুলো মানে তারা পরে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বনি ইসরাইলের মেয়েরা আলগা চুল পরতো। বনি ইসরাইলের মেয়েদের মাথায় কি সমস্যা আল্লাহই ভালো জানে, তাদের মাথাতে তারা পরচুলা পরতো এবং ওই পরচুলা পরার কারণে বনি ইসরাইলের মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এটাই হচ্ছে বুখারীতে এসেছে। এবং তার মানে শুধুমাত্র যারা ফিতা দিয়ে বেনি বাঁধবে, কাপড় দিয়ে চুলের মানে একটা খোপার সাথে একটু বাঁধলো, সেটিকে স্কলাররা বলেছে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আলগা চুল দিয়ে চুলকে আরো বড় করে সেটি করা সঠিক হবে না, এই ব্যাপারেই স্কলাররা বলেছেন যে এটি করা ঠিক হবে না। এর বাইরে আর আমার কিছু জানা নাই। তারপরে আরেকটি বিষয় এসেছে, সেটি হচ্ছে যে চুলের মানে মেয়েদের মাথার উপরে যদি খোপা বাঁধে তাহলে সেটি কি হবে? কারণ দেখা যাচ্ছে যে আমাদের বর্তমানে যে হিজাব, আধুনিক হিজাব, আল হিজাব মুআসিরা, এই হিজাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ছিল না, এটা আধুনিক। এই হিজাব কি ধরনের আল্লাহই ভালো জানেন। তবে মেয়েরা মাথার উপরে যেটা সেফটি পিন দিয়ে বাঁধতে চান, সেই ক্ষেত্রে তাদের জন্য যদি মাথার চুলের উপরে খোপা বাঁধা যাবে কিনা সেই ধরনের একটা প্রশ্ন শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহু তাআলা তার কে জিজ্ঞাসা করা হয়েছিল ফাতোয়া মারআ এই কিতাবের ভিতরে। মানে শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি জবাব দিয়েছেন। প্রশ্নটা ছিল মা হুকুম ওয়াদা'আল হুশু দাখিল রাসি, আই মা হুকুম تجميع المرأة لشعرها فوق رأسها أو ما يسمونه بوضع الكعكة الشعر। আরবি ভাষায় কাকা শায়ের মানে হচ্ছে চুলের খোপা। কাকা শায়ের মানে হলো চুলের খোপা। এটি ফাওকার রাস মানে মাথার উপরে বাঁধা যাবে কিনা, এইটার বিষয়ে শেখ উসাইমিন বলছেন যে আশ-শা'র ইযা কানা আলা রাসি আলা ফাওকি, যদি চুল মাথার উপরে থাকে ফাইন্না হাযা ইনদা আহলুল ইলম দাখিলু ফি নাহি আও ফি তাহযির আল্লাযী জাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মাথার চুল মানে জমা করে মাথার উপরে যদি রাখে তাহলে সেটি সমস্ত আহলুল ইলমদের মতে নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সতর্ক করে দিয়েছেন, তার প্রতি নিষেধাজ্ঞা জারি করেছেন যে এটি করা যাবে না। কেন যাবে না? সেই হাদিসের ভিতরে এসেছে, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনফান মান আহলিন নার লাম আরহামা বা'দা, যে আমি দোজখের ভিতরে দুই ধরনের লোককে দেখতে পেলাম, দুই ধরনের লোককে দেখতে পেলাম দুজকের ভিতরে এবং তাদেরকে আমি চিনতে পারলাম না। ও যাকারা হাদিস ও ফি নিসাই কাসিয়াত আরিয়াত, এবং সেই একটি দল হচ্ছে সেই সকল মহিলা যারা মানে কাপড় পরে অথচ তারা উলঙ্গ থাকে। ও মাইলাত মুমিলাত, এবং তারা যখন হাঁটে তখন তারা মানে পায়ে খুব শব্দ করে মানে হাঁটে, তারপরে তারা অন্যকেও মানে বিভ্রান্ত করে, নিজেরাও বিভ্রান্ত হয়, মানুষকে বিপদে নিয়ে যায়। রুউসাহুন্না কাআসনামাতিল পুখতাল মাইলা, এবং তাদের মাথার উপরে থাকে উটের কুজের মতো হচ্ছে চুল। ফাইজা কানা শাইরু ফাওকা ফিহি নাহি, এবং এই ধরনের মাথার উপরে চুল রাখা নিষেধ। ওয়া আম্মা ইযা কানা আলা রাকিবাতি মিসলা ফাইন্না হাযা লা বাসি। এই জন্য শেখ উসাইমিন বলছেন যে মেয়েরা ইচ্ছা করলে চুলের খোপা তারা ঘাড়ের পিছনে রাখতে পারে।
যেটা আমাদের বাংলাদেশে অধিকাংশ মহিলারা রাখেন, যে ঘাড়ের পিছনে চুলের খোপা রাখতে পারবে, সেটাতে কোনো সমস্যা নেই, লা বাস বিহি। কিন্তু তারপরেও শেখ উসাইমিন বলছে যে এই খোপা যদি বড় করে তারপরে বাজারে যায় তখন সেটাকে বলা হয় তাবাররুজ, কারণ সে চুলের মহিমা দেখাচ্ছে মানুষকে। আমাদের দেশে এটা প্রচুর আছে, আমাদের মা বোনেরা এটা করেন, যে বড় একটা খোপা করে তারপরে যদি হেজাবের ভিতর দিয়েও রাখে তারপরেও সেটাকে তিনি তাবাররুজ বলেছেন। আল্লাহ আমাদের রক্ষা করুন। শেখ আল উসাইমিন বলেছেন, ইজা কানাত মারআতি সাতাখরাজু ইলা সুক, তারা দোকানে যায়, ফা ইন্না ফি হাযিহিল হাল ইয়াকুনু মিন তাবাররুজ, এই ধরনের খোপা যদি তিনি কাপড়ের নিচেও থাকে, বর্ধিত করা থাকে, যেটা দূর থেকে দেখা যায় যে এই খোপা ঘাড়ের এখানে বড় করে ঝুলছে ডেকোরেশনের মতো, সেটাকেও তিনি তাবাররুজ বলেছেন, যেটা করা যাচ্ছে না, কোরআনে নিষেধ আছে। লা ইন্নাহু সায়াকুনু লাহু আলামাতু মিন ওয়ারাআল আবাইয়াতু তুযহারু, যেটি তার আবায়ার ভিতর থেকে ফুটে উঠেছে, এটি করাতে তিনি নিষেধ করেছেন। ওয়ায়াকুনু হাযা মিন বাবি তাবাররুজ ওয়া মিন আসবাবু ফিতনাতু ফালা ইয়াজুজ, এবং এটি করা জায়েজ হবে না। তাহলে একজন মহিলা কি করবে? সেই মহিলা যদি চুল বেশি বড় হয়, কারণ প্রশ্ন থাকতে পারে যে চুল অনেকের অনেক বড়, তো সে এত বড় চুল নিয়ে এসেছে, চুল বড় থাকলে কেটে ফেলবে, সেটাতে কোনো সমস্যা নেই। শুধু লক্ষ্য করতে হবে যেন চুল বড় যখন কাটবে সেটি যেন ছেলেদের মতো না হয়ে যায়। ইজা কানাল ওয়াকাআ কামা যুকিরা জাযা লাহান আন ইয়াকসুরুন্না শু'রাহুন্না বিকদরি মা তাদউ ইলাইহি হাজা ফাকাত, যে যদি কারোর চুল অনেক লম্বা হয়ে যায়, সে যদি ছোট করতে চায় তাহলে এটি জায়েজ, এটি করা নিষেধ নয়। যেটাকে আমরা ডায়না কাট অথবা বব কাট ইত্যাদি নামে বলি, সেটা দেখতে হবে যে কত ছোট করে, এটাই হচ্ছে বিষয়। আর একটি কথা স্কলাররা বলেছেন, মান তাশাব্বাহু বিকাউমিন ফাহুয়া মিনহুম, মানে এটা যেন কাফেরদের চুলের মতো না হয়ে যায়, সেটি তারা বলেছেন। তো কাফেরদের চুলের মতো হয়ে যায়, এটি সংজ্ঞা নির্ধারণ করা কঠিন। যেটি আমাদেরকে সংজ্ঞা নির্ধারণ করতে হবে সেটা হচ্ছে ওয়াকাযালিক লা ইয়াজুজু আন ইউকাফফিরান্নাহু হাত্তা ইয়াসিরু কাহাইতাহু শুউরুর রিজাল লিল হাদিস ইবনে আব্বাস, মানে এমন ভাবে চুল কাটা যাবে না যেটা দেখলে মনে হয় ছেলেদের মতো বব কাট করলে সেটা জায়েজ হবে না। কারণ ইবনে আব্বাসের হাদিস থেকে আমরা জানতে পারছি যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন মুতাশাব্বিহিনা মিন রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিন নিসাই বিন রিজাল, মানে যে সকল পুরুষ মেয়েদের মতো আচরণ করে তাদের প্রতি আল্লাহ রাসূলের লাআনা, আর যে সকল মহিলা পুরুষের মতো সাদৃশ্যপূর্ণ হয় তাদের প্রতি লাআনা। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে ঘটনা হচ্ছে এই যে চুলকে মানে কতটুকু উঁচু খোপা বাঁধবে সেটি হচ্ছে মানে যত ছোট হয় ততই ভালো, যেন দূর থেকে তেমন বেশি দেখা না যায়। চুল যদি অতিরিক্ত লম্বা থাকে তাহলে যদি এটাকে আটকে রাখা কঠিন হয়ে পড়ে তাহলে প্রয়োজন মাফিক কেটে ফেলাটাই উত্তম। কারণ এটাকে খোপা বাঁধতে গেলে যদি বের হয়ে যায়, খোপাটা বড় হয়ে যায়, মানুষ যদি সেই খোপার দিকে তাকিয়ে থাকে তাহলে সেটা তাবাররুজ হয়ে যাবে, যদিও সেটা বোরকার ভিতর থেকে যদি সেইভাবে দেখা যায়, স্কলাররা তাই বলেছেন। তো সেই ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করাই উত্তম। আর খোপাটাকে একটু ঢিলা করে বাঁধলে আরো সহজ হয়, ঢিলা খোপা করে রাখলো যেটি পিঠের উপরে ছড়িয়ে পড়লো সেরকমও করা যেতে পারে। অথবা যদি খোপাটাকে ঘাড়ের পিছনে রাখে তাহলে ছোট করতে হবে। তবে কোনো অবস্থাতেই স্কলাররা মানে শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তিনি বলছেন আহলুল ইলম মানে কোনো মুহাদ্দিস কোনো স্কলার এই মাথার উপরে সেটাকে রাখতে তারা জায়েজ মনে করেননি, তারা এটা নিষেধ করেছেন। এখন সেটি হচ্ছে কি পরিমাণ রাখবে সেটির উপরে, এবং যেহেতু নিষেধ আছে স্কলাররা সুতরাং না রাখাই ভালো, আল্লাহই আমাদের ভালো জানেন। তবে আলগা চুল
প্রয়োজন মানে মানে কোনো প্রয়োজনীয়তা নেই। তবে শেখ আল উসাইমিন একটি কথা বলেছেন, যেটি আমি গত ক্লাসে আলোচনা করিনি, যেটি আমি বলেছি যে কারো যদি কোনো কেমোথেরাপি নিয়ে মাথার চুল যদি সব পড়ে যায়, এবং সমস্ত চুল পড়ে গেলে ওই অসুস্থ অবস্থায় যদি সেটাকে শেখ উসাইমিন বলেছে যে এটি মানে একেবারে মানে মানুষকে কুৎসিত দেখা যায়, সেই ক্ষেত্রে সে হয়তো মানে পরচুলার মতো কিছু করতে পারে একেবারে যখন তার মাথার কোনো চুল থাকে না, কিমোথেরাপি পেশেন্ট, সেটা তিনি বলেছেন। কিন্তু অন্যান্য স্কলাররা সেটাতেও নিষেধ করেছেন, কিন্তু তিনি রাহিমাহুল্লাহ তাআলা তিনি ফতোয়াতে বলেছেন। আল্লাহ ভালো জানেন। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের কে অনুরোধ করব যে এই যে আমরা মানে আলোচনা করছি, এই যে ফিতনা ইবতিলা, সেটা আমাদেরকে ভালোভাবে আমরা যেন শিখি ইনশাআল্লাহ তাআলা। কেননা প্রত্যেকটি ফিতনা হচ্ছে আমাদের কাছে মানে গুরুত্বপূর্ণ, এতে আমাদের উপকার রয়েছে। এমন কোন লোক নাই যে তার উপরে ফিতনা হয় না। মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু হাত্তা শাওকাতু বি শুকুহা ইউশাকুহা। যে কোনো মুসলমানের ভিতরে এমন কোনো মুসিবা অসুবিধা হয় না যে তার সে অসুবিধার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে মুছে দেন না। এবং এমনকি তার শরীরে একটি কাঁটা ফুটলেও, তাহলে আমাদের দেশের জনগণের ভিতরে একটি প্রবল ধারণা আছে যে আমরা যদি কোনো হাসপাতালে কোনো মানুষ যদি মুমূর্ষু থাকে, যাদেরকে এখন মৃত্যু শয্যায় শায়িত, ডেথ বেড, তো তাড়াতাড়ি তাকে রিসাসিটেট না করে তাকে লাইফ সাপোর্ট উইথড্র করে সমস্ত কিছু করে তাকে মেরে ফেলা, এবং ওই মুমূর্ষু রোগীকে মনে করা যে তার কষ্ট হচ্ছে, তার উপরে আযাব হচ্ছে, এই ধরনের ধারণা করা হাদিস বিরোধী। সেটি কি করতে হবে সেটি বিস্তারিত আমরা অন্য একদিন আলোচনা করব। শুধু আমি শ্রোতাদেরকে বলতে চাই যে মুমূর্ষু ব্যক্তিদেরকে মানে আমেরিকার মানে যারা অবিশ্বাসী মুসলমান না, সেই সকল ডাক্তার এবং নার্সদের পাল্লায় পড়ে আপনিও সে ধারণা করবেন না যে কষ্ট হচ্ছে। মুমিনের উপরে কোনো কষ্টই বৃথা যায় না। মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু হাত্তা শাওকাতুহু বি ইউশাকুহা। একটা ছোট কাঁটা ফুটলেও মানে সেটাও আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। সকালবেলা আপনি বের হয়েছেন গাড়ি স্টার্ট করার জন্য, গাড়ির চাবিটা পাচ্ছেন না, ব্যস্ত হয়ে গেছেন, চাবি কি হারিয়ে গেল, হেথায় খুঁজেন, সেখানে খুঁজেন, কোথাও পাচ্ছেন না, পেরেশান হয়েছেন। এই যে পেরেশান, এই যে মানসিক অশান্তি, সেটাও আল্লাহ মুমিনদের জন্য গুনাহ মাফ করে দেয়। যে কোনো ধরনের সমস্যা, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন, যে কোনো এমন কোনো মুসলমান নাই যার উপরে কোনো মানে ফাটিগ, কোনো ধরনের মানে ক্লান্তি, অবসন্নতা, ক্লান্ততা, তারপরে দুঃখ কষ্ট, ওয়াসিবা ওয়ালা হাম্মা, তার ভিতরে কোনো ডিপ্রেশন, ওয়ালা হাজানা, তার কোনো দুঃখ, ডিস্ট্রেস মানে ডিপ্রেশন, মানসিক অবসাদগ্রস্ত, ওয়ালা আযাব, ব্যথা, এমন কিছু নাই, ওয়ালা গাম্মা, মন খারাপ করে থাকা, সবকিছুতেই হাত্তা শাওকাতি ইউশাকুহা, যদি তার ছোট একটি কাঁটাও ফিদে, ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়া, তার কাফফারা হয়ে যায়, তার সমস্ত ওই গুনাহগুলো আস্তে আস্তে মাফ হতে থাকে। তাহলে মানে মুমিন ব্যক্তি তার উপরে কষ্ট হচ্ছে এই মনে করে মানে আপনি যদি তাড়াতাড়ি মানে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেন, সেই সিদ্ধান্তটুকু সঠিক হচ্ছে না। কারণ কোনো মৃত্যুর আগে কোনো কষ্ট সেটি তার জন্য খারাপ নয়, বরং সেটি তার জন্য ভালো। আমরা দলিল পেশ করেছি। যদি এগুলো মানতে মন চায় তাহলে, আর না মানতে চাইলে তো সেটি হচ্ছে আহলুল আহওয়া, যারা নিজেদের খেয়াল খুশিকে
দিন বানিয়েছে, ধর্ম বানিয়েছে, নিজেরাই সংজ্ঞা দিয়েছে, সেটি হচ্ছে রোগীটার কষ্ট হচ্ছে সুতরাং লাইফ সাপোর্ট খুলে ফেলো, রিসাসিটেট করো না, তাকে মানে মৃত্যুটাকে সহজ করে দাও। হ্যাঁ, এইভাবে এটি ঠিক নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে তাকে একটু বিপদ আপদ দিয়ে তাকে গুনাহ মাফ করে দুনিয়াতে এমন অবস্থা রাখা যে দুনিয়াতে সে কোনো গুনাহই তার থাকলো না, এটি করতে চাচ্ছেন। ফামা ইয়াবরাহুল বালা বিল আবদি হাত্তা ইয়াতরুকুহা ইয়ামশি আলাল আরদ ওয়া মা আলাইহি খাতায়া, যে তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। যারা পরকালের পুরস্কারের আশা করেন, যারা পরকালের জন্য ধৈর্য ধরেন, যারা এই যে ইবতিলা সেটাকে বুঝতে পারেননি, সেটাকে আপনাদেরকে বুঝতে হবে। এটিকে মানুষের পাল্লায় পড়ে কষ্ট কষ্ট কষ্ট, আযাব আযাব আযাব, এই সকল কথাবার্তা আপনারা বর্জন করুন। হাদিসের কথা অনুযায়ী আপনারা কথা বলুন। মানুষের উপরে, অসুস্থ লোক যারা মুমূর্ষু হয়ে গেছে তাদের উপরে আপনাদের কোনো সিদ্ধান্ত আপনারা চাপিয়ে দেবেন না। আহলুল ইলমদের কাছে জিজ্ঞাসা করুন কোনটি সঠিক, কোনটি করা তার জন্য ভালো, সেটি হচ্ছে উত্তম। কারণ মুমিন ব্যক্তি উপর যখন বিপদ আসে সে একটি কচি গাছের মতো, সে নুয়ে পড়ে। মাসালুল মুমিনা কাল খামাতি মিনাজ জারঈ, যে এমন একটি কচি গাছ, যেমন বাতাস আসলো, বাতাসের মানে পাল্লায় পড়ে গাছটুকু নুয়ে পড়লো। তুফাইয়িতুহা রিহু মাররাতান, যখনই বাতাস চলে গেল তখনই আবার সে সোজা হয়ে গেল। ও তা'দিলুহা মাররাতান, এবং সুতরাং মুমিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। মুমিন হচ্ছে কচি গাছের মানে চারার মতো, যে বাতাসে নুয়ে পড়ছে, যেমন বিপদ আসছে বিপদে সে নুয়ে পড়ছে, আবার বিপদ কেটে যাচ্ছে, আবার সোজা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের জীবন। আমরা যখন বিপদগ্রস্ত হই, আমরা অনেক অসহায় হয়ে পড়ি, আমরা ভেঙে পড়ি, কিন্তু যখন বিপদ কেটে যায় তখনই আমরা আবার দাঁড়িয়ে যাই। সেই 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 প্রত্যয় রেখেই আমরা আজকের এই অনুষ্ঠান মানে শেষ করতে চাচ্ছি। আপনাদের সবাইকে আরো 2টি ক্লাস ইবতিলা মিনাল্লাহি তাআলা বোঝার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার কথা শেষ করছি। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম গফুরুর রহিম ইন্নাহু জাওয়াদুন কারীম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।